দাউদ আলাইসাল্লাম আল্লাহর মহান রাসূল, ন্যায় বিচারের আলো। দাউদ আলাইসাল্লামের জীবন ছিল আল্লাহর রহমত, জ্ঞান এবং ন্যায় বিচারের এক অনন্য সমন্বয়। তিনি শুধু একজন নবী ছিলেন না, একই সঙ্গে ছিলেন এমন এক রাজা, যিনি তার পুরো রাজত্ব জুড়ে ন্যায়, দয়া, তাওহিদ এবং আল্লাহর আনুগত্যের পতাকা উঁচু করে ধরেছিলেন। আল্লাহ তাকে যে অনন্য গুণাবলী দান করেছিলেন তা মানুষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তার কণ্ঠে ছিল এমন মাধুর্য যার প্রশংসা কোরআন পর্যন্ত করেছে। তাওরাত পাঠ করলে পাহাড় পর্যন্ত তার সঙ্গে তাসবিহে লিপ্ত হতো, পাখিরাও তার সঙ্গে আল্লাহর স্মরণে যোগ দিত। এটি কোনো সাধারণ মানুষের বৈশিষ্ট্য নয়, বরং এমন এক ইলাহি সৌন্দর্য যা আল্লাহ তার খুব প্রিয় বান্দাদেরই দান করেন। দাউদ আলাইসাল্লামের প্রথম গুণ ছিল তার ঈমান। অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত নম্র, সংযমী এবং আল্লাভীরু। তার উপাসনার মাত্রা ছিল বিস্ময়কর। হাদিসে বলা হয়েছে, নবীদের মধ্যে সবচেয়ে উত্তম রোজা হল দাউদ আলাইসাল্লামের রোজা। একদিন রোজা রাখতেন, আরেকদিন ভেঙে দিতেন। রাতে তিনি দীর্ঘক্ষণ ইবাদত করতেন। রাজত্বের চাপে তিনি কখনো আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হননি। তিনি বুঝতেন ক্ষমতা আল্লাহর আমানত, আর এর বিচার আল্লাহর কাছে কঠিন। আরেকটি বিরল গুণ ছিল অত্যন্ত ন্যায়পরায়ণতা। রাজা হয়েও তিনি সাধারণ মানুষের মতো বুঝতেন, তাদের কথা শুনতেন, তাদের অভিযোগ নিজের কানে গ্রহণ করতেন। তার দরবারে ধনী, গরিব, শক্তিশালী বা দুর্বল সবার বিচার সমান ছিল, কোনো পক্ষপাতিত্ব ছিল না। তার ন্যায় বিচারের কারণে আল্লাহ তাকে খিলাফাল আর্দ, জমিনে প্রতিনিধি বলে ডাকেন। এটি এমন এক সম্মান যা অল্প কয়েকজন নবীর ভাগ্যেই এসেছে। দাউদ আলাইসাল্লাম একজন শক্তিশালী যোদ্ধাও ছিলেন। তরুণ বয়সেই জালুতের মতো এক পরাক্রমশালী শাসককে পরাজিত করেন, যা ছিল আল্লাহর বিশেষ দান এবং ভবিষ্যৎ রাজত্বের পূর্বাভাস। এরপর দীর্ঘ সংগ্রাম এবং আল্লাহর সাহায্যের মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করেন ন্যায় ও সুশাসনের একটি শান্তি রাজ্য। এত শ্রেষ্ঠ চরিত্র সম্পন্ন এক নবীর বিরুদ্ধে ব্যভিচারের মতো জঘন্য অপবাদ কেউ তুলতে পারে, এই চিন্তাটিও বেদনাদায়ক। কারণ এমন গুণাবলী তো এমন সব মানুষকেই নির্দেশ করে যাদের চরিত্র আল্লাহর নিজেই পরিশুদ্ধ রাখেন। তাদের জীবন অন্যদের জন্য মডেল, তাদের প্রতিটি কাজই মানুষের জন্য শিক্ষা। এই ব্যক্তিত্বের ওপর ব্যভিচারের অপবাদ চাপানো শুধু ভুল নয়, বরং গভীর অপবাদের এক চরম উদাহরণ। কোরআন দাউদ আলাইসাল্লামকে আবদান, আল্লাহর প্রকৃত বান্দা বলে পরিচয় দেয়। আল্লাহর প্রিয় বান্দাদের একটা অবস্থা হল, আল্লাহ তাদের গুনাহ থেকে রক্ষা করেন, কারণ তারা মানুষের পথ প্রদর্শক। তাদের চরিত্র যদি মানুষের কাছে সন্দেহজনক হয়ে পড়ে, তাহলে মানুষ পথ হারাবে। তাই আল্লাহ নবীদের এমনভাবে প্রতিপালন করেন যে তারা বড় পাপের দিকে কখনো গড়ায় না। এই অধ্যায়টি বুঝতে হলে একটা মৌলিক সত্য উপলব্ধি করতে হয়। নবীদের ওপর গুনাহের অপবাদ চাপানো মানেই ঈমানের কাঠামো ভেঙে ফেলা। নবী মানেই চরিত্র শুদ্ধ, কুমতি ও কুলুষতাহীন মানুষ। দাউদ আলাইসাল্লাম সেই নবীদের অন্যতম, যার প্রশংসা আল্লাহ নিজেই করেছেন। অতএব দাউদ আলাইসাল্লাম ছিলেন আল্লাহর প্রতিনিধিত্বকারী একজন আলো মানব, যার চেহারা, কাজ, আচরণ, বিচার, ইবাদাত সবকিছুই তাওহীদের আলোয় পরিপূর্ণ। তার উপর ব্যভিচারের অববাদ যে কত বড় মনগড়া মিথ্যা, তা তার জীবন চরিতি প্রমাণ করে। মিথ্যার উৎস, বিকৃত ইতিহাস ও কুটিল অপবাদ সৃষ্টি। দাউদ আলাইহিসসালামের জীবনের সাথে জড়িত ব্যভিচারের অপবাদ কোথা থেকে এলো, এ প্রশ্ন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কোরআন বা সহিহ হাদিসে এই ধরনের গল্প নেই। তাহলে এই জঘন্য মিথ্যা তৈরির কারিগর কারা ছিল? ইতিহাসবিদ ও মুফাসসিরগণ তদন্ত করে দেখিয়েছেন, এই অপবাদের উৎস তাওরাতের কিছু বিকৃত অংশ, যেগুলো আল্লাহর অবতরণকৃত মূল কিতাবের অংশ নয়, বরং মানুষের হাতে লেখা গল্প, যা নবীদের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য সংযোজন করা হয়েছিল। বনি ইসরাইলের কিছু বিদ্রোহী পাপাচারী লেখক উলেমা প্রায়ই নবীদের বিরুদ্ধে নানা কল্পকথা সৃষ্টি করত। তাদের লক্ষ্য ছিল মানুষের সামনে নবী রাসূলের মর্যাদা ছোট করা, যাতে তারা পরবর্তীকালে নিজেদের অবাধ্য আচরণকে বৈধ দেখাতে পারে। যখন মানুষ দেখবে নবীরাও নাউজুবিল্লাহ পাপ করেছেন, তখন সাধারণ মানুষ নিজেরাও পাপ করতে সংকোচ বোধ করবে না। এর ফলে ধর্ম দুর্বল হবে আর পাপাচার স্বাভাবিক হয়ে যাবে।
এই মনোবৃত্তি অপবাদের সৃষ্টি করেছিল। ইহুদি গ্রন্থে ইতোমধ্যেই বহু বিকৃতি ঢুকে গিয়েছিল। যেমন কোরআন নিজেই বলে, তারা নিজেদের হাতে কিতাব লেখে বলে এটা আল্লাহর কাছ থেকে। এই বিকৃতির ধারায় দাউদ আলাইহিসসালাম সম্পর্কিত ঘটনাও দূষিত হয়। তার মধ্যে সবচেয়ে জঘন্য গল্পটি হল উরিয়া নামের এক সৈনিকের স্ত্রীকে দাউদ আলাইহিসসালাম নাকি পছন্দ করলেন এবং ব্যভিচার নাউজুবিল্লাহ করলেন। এটি এত ভয়ঙ্কর মিথ্যা যে মুসলিম আলেমরা একে ইসরাইলিয়াতের কালো অধ্যায় বলে অভিহিত করেছেন। ইতিহাসবিদ ইবনে কাসির বলেন, এই গল্পটি ইহুদি ধর্মগ্রন্থে এমন সময়ে যুক্ত হয় যখন বনি ইসরায়েল সম্পূর্ণ অবাধ্য ও কাঠোর হৃদয় হয়ে পড়েছিল। তাদের ধর্মগ্রন্থ রক্ষা করার মতো ন্যায্য কোনো দায়িত্ববোধ তাদের মাঝে ছিল না। তারা ধর্মীয় শিক্ষাকে বিকৃত করে নিজেদের নৈতিক পতনের যুক্তি বানিয়ে নিয়েছিল। সেই সব অপবাদ পরবর্তী সময়ে কিছু অজ্ঞ মুসলিমের মাঝেও ছড়িয়ে পড়ে। তারা ভেবেছিল যেহেতু তাওরাতে লেখা আছে নিশ্চয়ই সত্য, অথচ কোরআন বারবার বলে তাদের অধিকাংশই সত্য লুকায়, শুধু ভ্রান্ত কাহিনী প্রচার করে। ফলে অজ্ঞতা, বিভ্রান্তি এবং বিকৃত ইতিহাস মিলেমিশে একটি অপবাদের জন্ম দেয়, যা আজও কিছু মানুষ ভুল করে সত্য বলে গ্রহণ করে। কিন্তু সত্য হল, এ গল্প ইসলাম নয়, মুসলিমও নয়, এটি বনি ইসরায়েলের বিকৃতিগুলোর একটি। এই অধ্যায় থেকে শিক্ষা হল, ইতিহাসের সব গল্পকে গ্রহণ করা যায় না। ইসলামে কোরআনই সত্যের একমাত্র মানদণ্ড। যেসব বর্ণনা কোরআন ও নবীদের মানহানির বিপরীত, সেগুলো বাতিল, জাল এবং পরিত্যাজ্য। বনি ইসরায়েলগণের নিকটে একটা সিন্দুক ছিল, যার মধ্যে তাদের নবী মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম ও তাদের পরিবারের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী ছিল। তারা এটাকে খুবই বরকতময় মনে করত। যুদ্ধকালে একে সম্মুখে রাখত। একবার আমালেকাদের সাথে যুদ্ধের সময় বনি ইসরায়েলগণ পরাজিত হলে আমেলাকাদের বাদশাহ জালুত উক্ত সিন্দুকটি নিয়ে যায়। এক্ষণে যখন বনু ইসরায়েলগণ পুনরায় জিহাদের সংকল্প করল, তখন আল্লাহ তাদেরকে উক্ত সিন্দুকটি ফিরিয়ে দিতে মনস্থ করলেন। অতঃপর সেই সিন্দুকটির মাধ্যমে তাদের মধ্যেকার নেতৃত্ব নিয়ে ঝগড়া নিরসন করেন। সিন্দুকটি তালুতের বাড়িতে আগমনের ঘটনা এই যে, জালুতের নির্দেশে কাফেররা যেখানেই সিন্দুকটি রাখে সেখানেই দেখা দেয় মহামারী ও অন্যান্য বিপদ আপদ। এমনইভাবে তাদের 5টি শহর ধ্বংস হয়ে যায়। অবশেষে অতিষ্ঠ হয়ে তারা সিন্দুকটিকে এর প্রকৃত মালিক বনি ইসরায়েলদের কাছে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নিল এবং গরুর গাড়িতে উঠিয়ে হাঁকিয়ে দিল। তখন ফেরেশতাগণ আল্লাহর নির্দেশ মতে গরুর গাড়িটিকে তাড়িয়ে এনে তালুতের ঘরের সম্মুখে রেখে দিল। বনি ইসরায়েলগণ এই দৃশ্য দেখে সবাই এক বাক্যে তালুতের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করল, কারণ এর আগ পর্যন্ত তারা তালুতকে নেতা হিসাবে মেনে নিতে চাইছিল না। অতঃপর তালুত আমেলাকাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার প্রস্তুতি শুরু করলেন। সকল প্রস্তুতি সম্পন্ন হলে তিনি কথিত মতে ৮০,০০০ সেনাদল নিয়ে রওনা হন। যদিও এই সৈন্যসংখ্যা নিয়ে অনেক ইতিহাসবেত্তাদের দ্বিমত আছে। অল্পবয়স্ক তরুণ দাউদ আলাইহিসসালাম ছিলেন উক্ত সেনাদলের সদস্য। পথিমধ্যে সেনাপতি তালুত তাদের পরীক্ষা করতে চাইলেন। সম্মুখেই ছিল এক নদী। মৌসুম ছিল গরমের। পিপাসায় ছিল সবাই কাতর। তালুত দেখতে চাইলেন কারা পিপাসায় কাতর হয়ে নদীর পানি পান করে অথবা বিশ্রাম নিয়ে যুদ্ধের ময়দানে এগিয়ে যাওয়া থেকে পিছিয়ে যায়। বস্তুত নদী পার হওয়া এই স্বল্প সংখ্যক ইমানদারগণের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, যা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের বদর যুদ্ধকালে যুদ্ধরত সাহাবীগণের সংখ্যার সাথে মিলে যায়। পানি পানকারী হাজারো সৈনিক নদী পারে আলস্যে ঘুমিয়ে পড়ল। অথচ পানি পান করা থেকে বিরত থাকা অল্প সংখ্যক ইমানদার সাথী নিয়েই তালুত চললেন সেকালের সেরা সেনাপতি ও শৌর্য বীর্যের প্রতীক আমালেকাদের বাদশাহ জালুতের বিরুদ্ধে। এখানে বলে রাখছি, বস্তুবাদীগণের হিসাব মতে এটা ছিল নিতান্তই আত্মহননের শামিল। এই দলেই ছিলেন দাউদ আলাইহিসসালাম। আল্লাহ বলেন, আর যখন তারা জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হল, তখন তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের ধৈর্য দান করো ও আমাদেরকে দৃঢ় পথ রাখো এবং আমাদেরকে তুমি
কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করো। বাকারা 2:250। জালুত বিরাট সাজসজ্জা করে হাতিতে সওয়ার হয়ে সামনে এসে আস্ফালন করতে লাগল এবং সে যুগের যুদ্ধ রীতি অনুযায়ী প্রতিপক্ষের সেরা যোদ্ধাকে আহ্বান করতে থাকল। অল্পবয়স্ক বালক দাউদ আলাইসাল্লাম নিজেকে সেনাপতি তালুতের সামনে পেশ করলেন। তালুত তাকে পাঠাতে রাজি হলেন না, কিন্তু দাউদ নাছোড় বান্দা। অবশেষে তালুত তাকে নিজের তরবারি দিয়ে উৎসাহিত করলেন এবং আল্লাহর নামে জালুতের মোকাবেলায় প্রেরণ করলেন। এখানে বিশেষ একটি কথা, তালুত আগেই ঘোষণা করেছিলেন যে যে ব্যক্তি জালুতকে বধ করে ফিলিস্তিন পুনরুদ্ধার করতে পারবে তাকে রাজ্য পরিচালনায় শরিক করা হবে। অস্ত্র শস্ত্র সজ্জিত জালুতকে মারা খুবই কঠিন ছিল, কেননা তার সারা দেহ ছিল লৌহ বর্মে আচ্ছাদিত। তাই তরবারি বা বল্লম দিয়ে তাকে মারা অসম্ভব ছিল। আল্লাহর ইচ্ছায় দাউদ আলাইসাল্লাম ছিলেন পাথর ছোড়ায় উস্তাদ। সমবয়সীদের সাথে তিনি মাঠে গিয়ে নিশানা বরাবর পাথর মারায় দক্ষতা অর্জন করেছিলেন। দাউদ আলাইসাল্লাম পকেট থেকে পাথরখণ্ড বের করে হাতির পিঠে বসা জালুতের চক্ষু বরাবর নিশানা করে এমন জোরে মারলেন যে তাতেই জালুতের চোখ শুদ্ধ, মাথা ফেটে মগজ বেরিয়ে গেল। এভাবে জালুত মাটিতে লুটিয়ে পড়লে তার সৈন্যরা পালিয়ে গেল। যুদ্ধে তালুত বিজয় লাভ করলেন। তালুত আমালেকা দখলদারের হটিয়ে শ্যামের শাসনকর্তার পদ লাভ করেন। আর এভাবেই তালুতের ঘোষণা অনুযায়ী হজরত দাউদ আলাইসাল্লামকে রাষ্ট্র পরিচালনায় শরিক করা হলো। অতঃপর দাউদ কতদিন পরে নবী হন এবং তালুতের পরে কখন তিনি শাসন ক্ষমতায় আসেন এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায় না। তবে অন্যান্য নবীদের ন্যায় তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন বলে আমরা ধরে নিতে পারি। তিনি শতায়ু ব্যক্তি ছিলেন এবং তার পুত্র সন্তানের সংখ্যা 19 জন। তন্মধ্যে সুলাইমান আলাইহিসসালাম নবুয়ত ও শাসন ক্ষমতা উভয় দিক দিয়ে পিতার স্থলাভিষিক্ত হয়েছিলেন। আল্লাহ পিতা ও পুত্রকে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত করে সৃষ্টি করেছিলেন। বিস্তারিত আলোচনা করছি হজরত দাউদ আলাইহিসসালামের জীবনী। বিপুল শক্তি ও রাষ্ট্র ক্ষমতার অধিকারী নবী ছিলেন মাত্র 2 জন। তারা হলেন পিতা ও পুত্র হজরত দাউদ আলাইহিসসালাম ও হজরত সুলাইমান আলাইহিসসালাম। বর্তমান ফিলিস্তিন সহ সমগ্র ইরাক ও শ্যাম, বর্তমান সিরিয়া এলাকায় তাদের রাজত্ব ছিল। পৃথিবীর অতুলনীয় ক্ষমতার অধিকারী হয়েও তারা ছিলেন সর্বদা আল্লাহর অনুগত ও সদাকৃতজ্ঞ। দাউদ হলেন আল্লাহর একমাত্র বান্দা, যাকে খুশি হয়ে পিতা আদম আলাইহিসসালাম স্বীয় বয়স থেকে 40 বছর কেটে তাকে দান করার জন্য আল্লাহর নিকটে সুপারিশ করেছিলেন এবং সেই মতে দাউদ আলাইহিসসালামের বয়স 60 থেকে 100 বছরে বৃদ্ধি পায়। উল্লেখ্য যে হজরত দাউদ আলাইহিসসালাম সম্পর্কে কুরআনের 9টি সূরায় 23টি আয়াতে বর্ণিত হয়েছে। তিনি ছিলেন শেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় 1500 বছরের পূর্বেকার নবী। দাউদ আলাইহিসসালাম কেবল রাষ্ট্রক্ষমতা হাতে পেয়েই শক্তিশালী হননি, বরং তিনি জন্মগতভাবেই ছিলেন দৈহিকভাবে শক্তিশালী এবং একই সাথে ঈমানী শক্তিতে বলীয়ান। এবারে একটু পেছনে ফিরে যাচ্ছি। দাউদ আলাইহিসসালামের জন্মের বহু পূর্বে হজরত মুসা আলাইহিসসালামের ঘটনা, যা তাঁর আজকের জীবনী আলোচনার সাথে প্রাসঙ্গিক। আল্লাহর অশেষ কুদরতে ফেরাউনের মৃত্যুর মধ্য দিয়ে সাগরডুবি থেকে নাজাত পেয়ে মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম যখন বনি ইসরায়েলদের নিয়ে শ্যামে এলেন এবং শান্তিতে বসবাস করতে থাকলেন, তখন আল্লাহ তাদেরকে তাদের পিতৃভূমি ফিলিস্তিনে ফিরে যাবার আদেশ দিলেন এবং ফিলিস্তিনি দখলদারি শক্তিশালী আমালেকাদের সঙ্গে জিহাদের নির্দেশ দিলেন। সাথে সাথে এ ওয়াদাও দিলেন যে জিহাদে নামলেই তোমাদের বিজয় দান করা হবে। কিন্তু এই ভীতু ও জিহাদ বিমুখ বিলাসী জাতি তাদের নবী মুসা আলাইহিসসালামকে পরিষ্কার বলে দিল, তুমি ও তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। এত বড় বেয়াদবির পরে মুসা আলাইহিসসালাম তাদের ব্যাপারে নিরাশ হলেন এবং কিছুদিনের মধ্যেই 2 ভাই পরপর 3 বছরের ব্যবধানে মৃত্যুবরণ করলেন। জিহাদের আদেশ অমান্য করার শাস্তিস্বরূপ মিশর ও শ্যামের মধ্যবর্তী তিহ প্রান্তরে 40 বছর যাবৎ উন্মুক্ত কারাগারে অতিবাহিত করার পর মুসার শিষ্য ও ভাগিনা পরবর্তীতে নবী ইউশা বিন নুনের নেতৃত্বে জিহাদ সংঘটিত হয় এবং
আমালেকাদের হটিয়ে তারা ফিলিস্তিন দখল করে, কিন্তু কিছুদিনের মধ্যে তারা পুনরায় বিলাসিতায় গা ভাসিয়ে দেয় এবং নানাবিধ অনাচারে লিপ্ত হয়। তখন আল্লাহ তাদের উপরে পুনরায় আমালেকাদের চাপিয়ে দেন। বনে ইসরায়েলরা আবার নিগৃহীত হতে থাকে। এভাবে বহুদিন কাটার পর হজরত শামবিল আলাইহিসসালাম নবীর যুগ আসে। লোকেরা শামবিল আলাইহিসসালামকে বলে, আপনি আমাদের জন্য একজন সেনাপতি দানের জন্য আল্লাহর নিকট দোয়া করুন, যাতে আমরা আমাদের পূর্বের ঐতিহ্য ফিরে পাই এবং বর্তমান দুর্দশা থেকে মুক্তি পাই। তাদের নবী তাদের বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলাকে তোমাদের জন্য শাসক নিযুক্ত করেছেন। তারা বলল, সেটা কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের উপরে, অথচ আমরা এই শাসন ক্ষমতা পাওয়ার অধিক হকদার। তাছাড়া সে ধন সম্পদের দিক দিয়েও সচ্ছল নয়। জবাবে নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে তাকে মনোনীত করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিকে তাকে প্রাচুর্য দান করেছেন। বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করেন, তিনি হলেন প্রাচুর্য দানকারী ও সর্বজ্ঞ। নবী তাদেরকে বললেন, তালুতের নেতৃত্বে নিদর্শন এই যে তোমাদের কাছে তোমাদের কাঙ্ক্ষিত সিন্দুকটি আসবে তোমাদের প্রভুর পক্ষ হতে তোমাদের হৃদয়ের প্রশান্তি রূপে, আর তাতে থাকবে মুসা, হারুন ও তাদের পরিবারবর্গের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী। সিন্দুকটিকে বহন করে আনবে ফেরেশতাগণ। এতে তোমাদের শাসকের জন্য নিশ্চিত নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও। আর এভাবেই পূর্বের আলোচনা অনুযায়ী সিন্দুকটি তালুতের নেতৃত্বে হস্তগত হয় এবং জালুতের বিরুদ্ধে আল্লাহর কুদরতে হজরত দাউদ আলাইহিসসালামের মাধ্যমে তালুত জয়লাভ করে। তালুত আমালেকা দখলদারের হটিয়ে শ্যামের শাসনকর্তার পদ লাভ করেন। অতঃপর দাউদ কতদিন পরে নবী হন এবং তালুতের পরে কখন তিনি শাসন ক্ষমতায় আসেন এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায় না। তবে অন্যান্য নবীদের ন্যায় তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন বলে আমরা ধরে নিতে পারি। তিনি শতায়ু ব্যক্তি ছিলেন এবং তার পুত্র সন্তানের সংখ্যা 19 জন। তন্মধ্যে সুলাইমান আলাইহিসসালাম নবুয়ত ও শাসন ক্ষমতা উভয় দিক দিয়ে পিতার স্থলাভিষিক্ত হয়েছিলেন। আল্লাহ পিতা ও পুত্রকে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত করে সৃষ্টি করেছিলেন। মনে রাখা আবশ্যক যে কোরআন কোন গল্পগ্রন্থ নয়, মানুষের হেদায়েতের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই মাত্র সেখানে পাওয়া যায়। বাকি তথ্যাবলীর উৎস হল ইসরায়েলি বর্ণনাসমূহ, যার কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই, বরং সেখানে অন্যান্য নবীগণের ন্যায় দাউদ আলাইহিসসালাম ও সুলাইমান আলাইহিসসালামের চরিত্রকে মসিলিপ্ত করা হয়েছে। আর সেই সব নোংরা কাহিনীকে ভিত্তি করে আরবি, উর্দু ও ফার্সি এমনকি বাংলা ভাষায়ও লিখিত হয়েছে নবীদের কাহিনী নামে বহু বাজে বই পুস্তিকা, যা আমাদের পাঠক শ্রোতাদেরকে সাবধান থাকতে হবে। এবারই বলছি দাউদ আলাইহিসসালামের বৈশিষ্ট্যসমূহ। আল্লাহ প্রত্যেক নবীকে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য দান করেছেন। প্রথমত, আল্লাহ দাউদ আলাইহিসসালামকে আধ্যাত্মিক ও দৈহিক শক্তিতে বলীয়ান করে সৃষ্টি করেছিলেন। যেমন আল্লাহ বলেন, স্মরণ করো আমার বান্দা দাউদকে, সে ছিল শক্তিশালী এবং আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সুয়াদ 38-17। আয়াতের প্রথমাংশে তার দৈহিক ও দুনিয়াবী শাসন শক্তির কথা বলা হয়েছে এবং শেষাংশে তার আধ্যাত্মিক শক্তির কথা বলা হয়েছে, এই জন্য যে বিরাট ও অপ্রতিদ্বন্দ্বী বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি সর্বদা আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। সকল কাজে তাঁর দিকেই ফিরে যেতেন। বুখারী ও মুসলিমের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক পছন্দনীয় সালাত হল দাউদ আলাইহিসসালামের সালাত এবং সর্বাধিক পছন্দনীয় সিয়াম ছিল দাউদ আলাইহিসসালামের সিয়াম। তিনি অর্ধরাত্রি পর্যন্ত ঘুমাতেন, অতঃপর 1/3 সালাতে কাটাতেন এবং শেষ ষষ্ঠাংশে নিদ্রা যেতেন। তিনি একদিন পর পর সিয়াম রাখতেন। শত্রুর মোকাবেলায় তিনি কখনও পশ্চাদপসরণ করতেন না। দ্বিতীয়ত, পাহাড় ও পক্ষীকুল তার অনুগত ছিল। যেমন আল্লাহ বলেন, আমি পর্বতমালাকে তার অনুগত করে দিয়েছিলাম, তারা সকাল সন্ধ্যায় তার সাথে পবিত্রতা বর্ণনা করত। আর পক্ষীকুলকেও, যারা তার কাছে সমবেত হতো, সবাই ছিল তার প্রতি প্রত্যাবর্তনশীল। সুয়াদ 38/18-19। একই মর্মে বক্তব্যে এসেছে সূরা সাবা 10 আয়াতে। অন্যদিকে আল্লাহ দাউদ আলাইহিসসালামের পুত্র সুলাইমান আলাইহিসসালামের অধীনস্থ করে দিয়েছিলেন বায়ুকে ও জিনকে। দাউদ আলাইহিসসালামকে দেয়া হয়েছিল সুদৃঢ় সাম্রাজ্য,
গভীর প্রজ্ঞা ও অনন্য বাগ্মিতা। যেমন আল্লাহ বলেন, আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা। সুয়াদ 38/20। দাউদ আলাইহিসসালামের সাম্রাজ্য ছিল শ্যাম ও ইরাক ব্যাপী, যা আধুনিক সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন ও ইরাককে শামিল করে। আল্লাহ বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গত ফায়সালা করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তাহলে তা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ হতে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এই কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়। দাউদ আলাইহিসসালামের আরও একটি বৈশিষ্ট্য ছিল, আল্লাহ তাআলা লোহাকে তাঁর জন্য নরম করে দিয়েছিলেন। যেমন আল্লাহ বলেন, এবং আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম এবং তাকে বলেছিলাম, প্রশস্ত বর্ম তৈরি করো ও কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং তোমরা সৎকর্ম সম্পাদন করো। তোমরা যা কিছু করো তা আমি দেখে থাকি। সাবা 34:10-11। উল্লেখ্য যে হজরত দাউদ আলাইহিসসালাম একজন দক্ষ কর্মকার ছিলেন। বিশেষ করে শত্রুর মোকাবেলার জন্য উন্নত মানের বর্ম নির্মাণে তিনি ছিলেন একজন কুশলী কারিগর, যা বিক্রি করে তিনি সংসার যাত্রা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের ভরণপোষণের জন্য কিছুই তিনি নিতেন না, যদিও সেটা নেয়া কোনো দোষের ছিল না। এখানে লোহাকে বাস্তবে মোমের মতো নরম করার প্রকাশ্য অর্থ নিলে সেটা হবে তাঁর জন্য মোজেজা স্বরূপ, যা মোটেই অসম্ভব নয়। অবশ্য নরম করে দেওয়ার অর্থ লোহাকে সহজে ইচ্ছামতো রূপ দেওয়ার ও উন্নত মানের নির্মাণ কৌশল শিক্ষাদানও হতে পারে। যেমন অন্যত্র আল্লাহ বলেন, আর আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ কৌশল শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধের সময় তোমাদেরকে রক্ষা করে। অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে? আম্বিয়া 21:18। আল্লাহ পাক দাউদ আলাইহিসসালামকে নবুয়ত দান করেন এবং তাকে ইলাহি কিতাব জবুর দান করেন, কিতাবধারী রাসূলের মর্যাদায় অভিষিক্ত করেন। যেমন আল্লাহ তাআলা সূরা নিসা 4:163 আয়াতে বলেন, আমি দাউদকে জবুর প্রদান করেছিলাম। হজরত দাউদ আলাইহিসসালামকে যে আল্লাহ অতুলনীয় সাম্রাজ্য দান করেছিলেন, সেটা যেন জবুরের ভবিষ্যৎবাণীরই বাস্তব রূপ। কেননা জবুরে আল্লাহ তাঁর সৎকর্মশীল বান্দাদেরকে পৃথিবীর অধিকারী হওয়ার সুসংবাদ দিয়েছেন। যেমন আল্লাহ বলেন, আমি বিভিন্ন উপদেশের পর জবুরে কথা লিখে দিয়েছি যে আমার সৎকর্মশীল বান্দাগণ অবশেষে পৃথিবীর উত্তরাধিকারী হবে। দাউদ আলাইহিসসালামকে অপূর্ব সুমধুর কণ্ঠস্বর দান করা হয়েছিল। যখন তিনি জবর তেলাওয়াত করতেন, তখন কোনো মানুষ নয়, পাহাড় ও পক্ষীকুল পর্যন্ত তা এক মনে শুনত। এদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, আমি দাউদের প্রতি আমার পক্ষ হতে অনুগ্রহ প্রদান করেছিলাম, এই মর্মে আদেশ দান করে যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে বারবার তাসবিহ সমূহ আবৃত্তি করো, এবং একই নির্দেশ দিয়েছিলাম আমি পক্ষীকুলকেও। সাবা 34:10। আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে পাহাড় ও মাটির এক ধরনের জীবন রয়েছে যা তাদের জন্য উপযোগী। এই বিষয়টি আল্লাহ অন্যত্র এভাবে বলেন, আমি পাহাড়কে ও পক্ষীকুলকে দাউদের অনুগত করে দিয়েছিলাম, তারা তাসবিহ পাঠ করত এবং আমি এটা করে থাকি। আম্বিয়া 21:79। অতএব দাউদের কণ্ঠস্বর শোনা, তার অনুগত হওয়া ও আল্লাহর বাণী জবুরের আয়াতসমূহের প্রতি মনোযোগী হওয়া এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করা পাহাড় ও পক্ষীকুলের জন্য মোটেই আশ্চর্যের বিষয় না। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বনের পশু, পাহাড়, বৃক্ষ তাঁর সামনে মাথা নুইয়েছে ও ছায়া করেছে। এমনকি স্বস্থান থেকে উঠে এসে বৃক্ষ তার সম্মুখে দাঁড়িয়েছে। এগুলি সব চাক্ষুষ ঘটনা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর 3 সাথী আবু বকর, উমর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটি পাহাড়ে উঠলেন। তখন পাহাড়টি কাঁপতে শুরু করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়টিকে ধমক দিয়ে বললেন, স্থির হও, তোমার উপরে আছেন একজন নবী, একজন সিদ্দিক ও 2 জন শহীদ। এর দ্বারা উদ্ভিদ ও পর্বতের জীবন ও অনুভূতি প্রমাণিত হয়। অতএব আল্লাহর অপর নবী দাউদ আলাইহিসসালামের জন্য পাহাড়, পক্ষী, লৌহ ইত্যাদি অনুগত হবে, এতে বিস্ময়ের কিছু নেই। যদিও বস্তুবাদীরা চিরকাল সন্দেহের অন্ধকারে থেকেছে, আজও থাকবে। আল্লাহর রহমত না হলে ওরা অন্ধকারের কৃমিকীট হয়ে মরবে। এবারই বলছি দাউদ আলাইহিসসালামের জীবনের স্মরণীয় কিছু ঘটনা বলি।
1. ছাগপাল ও শস্যক্ষেতের মালিকের বিচার। একদা দুজন লোক হজরত দাউদ আলাইহিসসালামের নিকটে একটি বিষয় মীমাংসার জন্য আসে। তাদের একজন ছিল ছাগপালের মালিক, অন্যজন ছিল শস্যক্ষেতের মালিক। শস্যক্ষেতের মালিক ছাগপালের মালিকের নিকট দাবি পেশ করল যে তার ছাগপাল রাত্রিকালে আমার শস্যক্ষেতে চড়াও হয়ে সম্পূর্ণ ফসল বিনষ্ট করে দিয়েছে। আমি এর প্রতিকার চাই। সম্ভবত শস্যের মূল্য ও ছাগলের মূল্যের হিসাব সমান বিবেচনা করে হজরত দাউদ আলাইহিসসালাম শস্যক্ষেতের মালিককে তার বিনষ্ট ফসলের বিনিময় মূল্য হিসাবে পুরো ছাগপাল শস্যক্ষেতের মালিককে দিয়ে দিতে বললেন। বাদী ও বিবাদী উভয়ে বাদশাহ দাউদ আলাইহিসসালামের আদালত থেকে বেরিয়ে আসার সময় দরজার মুখী পুত্র সুলাইমান আলাইহিসসালামের সাথে দেখা হয়। তিনি মোকদ্দমার রায় সম্পর্কে জিজ্ঞেস করলে তারা সব খুলে বলল। তিনি পিতা দাউদ আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, আমি রায় দিলে তা ভিন্নরূপ হতো এবং উভয়ের জন্য কল্যাণকর হতো। অতএব পিতার নির্দেশে তিনি বললেন, ছাগপাল শস্যক্ষেতের মালিককে সাময়িকভাবে দিয়ে দেয়া হোক। সে এগুলোর দুধ, পশম ইত্যাদি দ্বারা উপকার লাভ করুক। পক্ষান্তরে শস্যক্ষেত্রে ছাগপালের মালিককে অর্পণ করা হোক, সে তাতে শস্য উৎপাদন করুক। অতঃপর শস্যক্ষেত্র যখন ছাগপালে বিনষ্ট করার পূর্বের অবস্থায় পৌঁছে যাবে, তখন তা ক্ষেতের মালিককে ফিরিয়ে দেওয়া হবে এবং ছাগপাল তার মালিককে ফেরত দেওয়া হবে। হজরত দাউদ আলাইহিসসালাম রায়টি অধিক উত্তম মনে করে সেটাকেই কার্যকর করার নির্দেশ দেন। এই ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে যখন তারা একটি শস্যক্ষেত সম্পর্কে বিচার করেছিল, যাতে রাত্রিকালে কারো মেষপাল ঢুকে পড়েছিল, আর তাদের বিচার কার্য আমার সম্মুখেই হচ্ছিল। অতঃপর আমি সুলাইমানকে মোকদ্দমাটির ফয়সালা বুঝিয়ে দিলাম এবং আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। আম্বিয়া 21:78-79। বস্তুত উভয়ের রায় সঠিক ও সুধারণাপ্রসূত ছিল, কিন্তু অধিক উত্তম বিবেচনায় হজরত দাউদ আলাইহিসসালাম স্বীয় পুত্রের দেয়া পরামর্শকেই কার্যকর করার নির্দেশ দেন। আর সে কারণেই আল্লাহ উভয়কে সমগুণে ভূষিত করে বলেছেন, আমি উভয়কে জ্ঞান ও প্রজ্ঞাদান করেছি। এর দ্বারা প্রমাণিত হয় যে বিচারক উত্তম মনে করলে তার পূর্বের রায় বাতিল করে নতুন রায় প্রদান করতে পারেন। এবারই বলছি ইবাদতখানায় প্রবেশকারী বাদী বিবাদীর বিচার। হজরত দাউদ আলাইহিসসালাম যে কোনো ঘটনায় যদি বুঝতেন যে এটি আল্লাহর তরফ থেকে পরীক্ষা, তাহলে তিনি সাথে সাথে আল্লাহর দিকে রুজু করতেন ও ক্ষমা প্রার্থনায় রত হতেন। এরই একটি উদাহরণ বর্ণিত হয়েছে পবিত্র কোরআনে। যেমন আল্লাহ বলেন, আপনার কাছে কি সেই বাদী বিবাদীর খবর পৌঁছেছে যখন তারা পাঁচিল টপকিয়ে দাউদের ইবাদতখানায় ঢুকে পড়েছিল? যখন তারা দাউদের কাছে অনুপ্রবেশ করল এবং দাউদ তাদের থেকে ভীত হয়ে পড়ল, তখন তারা বলল, আপনি ভয় পাবেন না, আমরা দুজন বিবদমান পক্ষ, আমরা একে অপরের প্রতি বাড়াবাড়ি করছি। অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন, অবিচার করবেন না, আমাদের সরল পথ প্রদর্শন করুন। সে আমার ভাই, সে ৯৯টি দুম্বার মালিক, আর আমি মাত্র একটি মাদি দুম্বার মালিক। এরপরও সে বলে যে এটি আমাকে দিয়ে দাও। সে আমার উপর কঠোর ভাষা প্রয়োগ করে। দাউদ বলল, সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলির সাথে যুক্ত করার দাবি করে তোমার প্রতি অবিচার করেছে। শরিকদের অনেকে একে অপরের প্রতি বাড়াবাড়ি করে থাকে, কেবল তারা ব্যতীত যারা ঈমান আনে ও সৎ কর্ম করে। অবশ্য এরূপ লোকের সংখ্যা কম। দাউদ ধারণা করল যে আমি তাকে পরীক্ষা করছি। অতঃপর সে তার পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করল এবং সিজদায় লুটিয়ে পড়ল ও আমার দিকে প্রণত হল। অতঃপর আমি তাকে ক্ষমা করে দিলাম। নিশ্চয়ই তার জন্য আমার নিকট রয়েছে নৈকট্য ও সুন্দর প্রত্যাবর্তন স্থল। সোয়াদ 38:21-25। উপরোক্ত 5টি আয়াতে বা অন্য কোথাও এরূপ কোনো ব্যাখ্যা দেয়া হয়নি যে সে পরীক্ষা কী ছিল, দাউদ আলাইহিসসালাম কী ভুল করেছিলেন যে কারণে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং যা আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন। ফলে সেই প্রাচীন যুগে কোনো ঘটনার ব্যাখ্যা নবী ব্যতীত অন্য কারো পক্ষে এই যুগে দেয়া সম্ভব নয়। তাই ধারণা কল্পনার মাধ্যমে যেটাই বলা হবে তাতে ভ্রান্তির আশঙ্কা থেকেই যাবে। কিন্তু পথভ্রষ্ট ইহুদি পণ্ডিতেরা তাদের স্বগোত্রীয় এই মর্যাদাবান নবীর উক্ত ঘটনাকে এমন নোংরাভাবে পেশ করেছে যা কল্পনা করতেও গা শিউরে ওঠে। বলা হয়েছে দাউদ আলাইহিসসালামের নাকি ৯৯ জন স্ত্রী ছিল। এই সত্ত্বেও তিনি তার এক সৈন্যের স্ত্রীকে জোরপূর্বক অপহরণ করেন।
অতঃপর উক্ত সৈনিককে হত্যা করে তার স্ত্রীকে বিয়ে করেন। এই ঘটনার নিন্দা জানিয়ে আল্লাহ দুজন ফেরেশতাকে বাদী ও বিবাদীর বেশে পাঠিয়ে তাকে শিক্ষা দেন। নাউজুবিল্লাহ। এবারে বলছি দাউদ আলাইহিসসালামের অন্য একটি ঘটনা, শনিবারওয়ালাদের পরিণতি। বনি ইসরায়েলদের শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন এবং ইবাদতের জন্য নির্দিষ্ট ও পবিত্র দিন। এদিন তাদের জন্য মৎস্য শিকার নিষিদ্ধ ছিল। তারা সমুদ্রোপকূলের বাসিন্দা ছিল এবং মৎস্য শিকার ছিল তাদের পেশা। ফলে দাউদ আলাইহিসসালামের নিষেধাজ্ঞা অমান্য করেই তারা ওই দিন মৎস্য শিকার করতে থাকে। এতে তাদের উপর আল্লাহর পক্ষ হতে মস্ত বা আকৃতি পরিবর্তনের শাস্তি নেমে আসে এবং 3 দিনের মধ্যেই তারা সবাই মৃত্যুমুখে পতিত হয়। ঘটনাটি পবিত্র কোরআনে নিম্নরূপে বর্ণিত হয়েছে, যেমন আল্লাহ মদিনার ইহুদিদের উদ্দেশ্যে বলেন, আর তোমরা তো তাদেরকে ভালোভাবে জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি তাদের বলেছিলাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। অতঃপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীকালের জন্য দৃষ্টান্ত হিসাবে এবং আল্লাহ ভীরুদের জন্য উপদেশ হিসাবে রেখে দিলাম। বাকারা 2:65-66। এবার দাউদ আলাইহিসসালাম সম্পর্কিত কিছু সংশয় নিরসনের আলোচনা। দাউদ আলাইহিসসালামের উপর প্রদত্ত তহমত। সুয়াত 24। দাউদ ধারণা করল যে আমি তাকে পরীক্ষা করছি। উক্ত আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইনে বলা হয়েছে, উক্ত মহিলার প্রতি আসক্তির মাধ্যমে আমি তাকে পরীক্ষায় ফেলেছি। ভিত্তিহীন এই তাফসিরের মাধ্যমে নবীগণের উচ্চ মর্যাদাকে ভুলণ্ঠিত করা হয়েছে। বিশেষ করে দাউদ আলাইহিসসালামের মতো একজন মহান মানুষের উপরে পরনারীর প্রতি আসক্ত হওয়ার অমার্জনীয় তহমত আরোপ করা হয়েছে, অথচ এটি পরিষ্কারভাবে ইহুদি নাসারাদের বানোয়াট গল্প ব্যতীত কিছুই নয়, যারা তাদের নবীগণের বিরুদ্ধে চুরি, জেনা ও অনুরূপ অসংখ্য নোংরা তহমত লাগিয়েছে ও হাজার হাজার নবীকে হত্যা করেছে। তাদের রচিত তথাকথিত তাওরাত ইনজিল সমূহ এ ধরনের কুৎসায় ভরপুর হয়ে আছে। 2 একই সূরায় 22 আয়াতের ব্যাখ্যায় মাননীয় তাফসিরকাররা বর্ণনা করেছেন যে দাউদ আলাইহিসসালাম এর 99 জন স্ত্রী ছিল, অথচ তিনি অন্যজনের একমাত্র স্ত্রীকে তলব করেন এবং তাকে বিবাহ করেন ও তার সাথে সহবাস করেন। নাউজুবিল্লাহ। এই কাজটি যে অন্যায় ছিল সেটা বোঝানোর জন্য দুজন ফেরেশতা মানুষের বেশ ধরে বাদী বিবাদী সেজে অতর্কিতভাবে তার ইবাদতখানায় প্রবেশ করে। অতঃপর বিবাদী তাকে বলে যে সে আমার ভাই, সে 99টি দুম্বার মালিক আর আমি মাত্র একটি দুম্বার মালিক। এরপরেও সে বলে এটি আমাকে দিয়ে দাও এবং কথাবার্তায় আমার উপরে কঠোরতা আরোপ করে। দাউদ আলাইহিসসালাম এটিকে অন্যায় হিসাবে বর্ণনা করলেন। অতঃপর তিনি বুঝতে পারলেন যে এর মাধ্যমে তাকে পরীক্ষা করা হয়েছে। ফলে তিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন ও সিজদায় লুটিয়ে পড়লেন, যা 24 আয়াতে বর্ণিত হয়েছে। এই ঘটনাটিকে সাদা চোখে দেখলে একেবারেই স্বাভাবিক বিষয় বলে মনে হবে, যা সাধারণ যে কোনো বিচারকের নিকট বা রাজ দরবারে হয়ে থাকে, অথচ কাল্পনিকভাবে দুজনকে ফেরেশতা সাজিয়ে ও দুম্বাকে স্ত্রী কল্পনা করে তাফসিরের নামে রসালো গল্প পরিবেশন করা হয়েছে। প্রশ্ন হতে পারে, তাহলে দাউদ আলাইহিসসালামের ক্ষমা প্রার্থনা করার কারণ কি? জবাব এই যে দাউদ আলাইহিসসালাম আল্লাহর ইবাদতের জন্য একটা সময় নির্দিষ্ট করেছিলেন। ওই সময়টুকু তিনি কেবল ইবাদতেই রত থাকতেন, কিন্তু হঠাৎ পাঁচিল টপকিয়ে দুজন অপরিচিত লোক ইবাদতখানায় প্রবেশ করায় তিনি ভড়কে যান, কিন্তু পরে তার বিষয়টি বুঝতে পারেন ও ফয়সালা করে দেন। তাদের থেকে ভীত হওয়ার বিষয়টি যদিও কোনো দোষের ব্যাপার ছিল না, তবু এটাকে তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুলের খেলাফ মনে করে লজ্জিত হন এবং বুঝতে পারেন যে এই ঘটনার দ্বারা আল্লাহ তার তাওয়াক্কুলের পরীক্ষা নিলেন। দ্বিতীয়ত, অধিক ইবাদতের কারণে প্রজাস্বার্থের ক্ষতি হচ্ছে মনে করে তিনি লজ্জিত হন এবং এই জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন ও সিজদায় লুটিয়ে পড়েন। সর্বশেষে হজরত দাউদ আলাইহিসসালামের জীবনী থেকে কিছু শিক্ষণীয় বিষয় আলোচনা করছি। নেতৃত্বের জন্য প্রয়োজন স্বাস্থ্যবান ও আমানতদার হওয়া, আরও প্রয়োজন প্রজ্ঞা, ন্যায়নিষ্ঠা ও উন্নত মানের বাগ্মিতা, যার সব কয়টি গুণ হজরত দাউদ আলাইহিসসালামের মধ্যে সর্বাধিক পরিমাণে ছিল। 2 ইলাহি বিধান দিন ও দুনিয়া দুটিকেই নিয়ন্ত্রণ ও পরিচালনা করে, বরং দিনদার শাসকের হাতেই দুনিয়া শান্তিময় ও নিরাপদ থাকে। হজরত দাউদ আলাইহিসসালামের শাসনকাল তার জলজান্ত প্রমাণ।
3. দিনদার শাসককে আল্লাহ বারবার পরীক্ষা করেন যাতে তার দিনদারি অক্ষুণ্ণ থাকে। দাউদ আলাইহিসসালাম সে পরীক্ষা দিয়েছেন এবং উত্তীর্ণ হয়েছেন। বস্তুত তিনি ছিলেন আল্লাহর দিকে সদা প্রত্যাবর্তনশীল। 4. যে শাসক যত বেশি আল্লাহর শুকরগুজারি করে আল্লাহ তার প্রতি তত বেশি সদয় হন এবং ওই রাজ্যে শান্তি ও সমৃদ্ধি নাজিল করেন। বস্তুত দাউদ আলাইহিসসালাম সর্বাধিক ইবাদতগুজার ছিলেন এবং একদিন পর পর তিনি সিয়াম পালন করতেন। 5. যে শাসক আল্লাহর প্রতি অনুগত হন আল্লাহর দুনিয়ায় সকল সৃষ্টিকে তার প্রতি অনুগত করে দেন, যেমন দাউদ আলাইহিসসালামের জন্য পাহাড়, পর্বত, পক্ষীকুল এবং লোহাকে অনুগত করে দেয়া হয়েছিল। সুবহানাল্লাহ। হজরত সুলাইমান আলাইহিসসালামের জীবনী পাঠের পূর্বে শুরুতেই প্রাসঙ্গিক একটি মজাদার ছোট্ট গল্প বলছি। দুজন মহিলা নিজেদের মতো করে সফর করছিল। দুজনের কোলেই দুগ্ধপোষ্য শিশু। রাস্তার একটা নির্দিষ্ট জায়গায় বিশ্রামের উদ্দেশ্যে দুজনেই যাত্রাবিরতি করে। উভয়ে নিজ নিজ শিশু কোলে করে অবসন্ন দেহে ঘুমিয়ে পড়ে। নিদ্রাবস্থায় একজনের শিশু বাঘে নিয়ে যায়। নিদ্রা ভঙ্গ হলে সে দেখল তার শিশুটি নাই। অনেক খোঁজাখুঁজির পর শিশুহারা মেয়ে লোকটি তার ঘুমন্ত সঙ্গিনীটির শিশু এনে নিজের কাছে রেখে দেয়। ওই মহিলা ঘুম থেকে উঠে তার নিজের শিশুকে পাচ্ছে না। খুঁজে পেতে অবশেষে সফর সঙ্গিনীর পাশে শিশুটিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল এবং তার নিজের শিশুটিকে চিনে ফেলল। ইতিমধ্যে শিশুর মাতৃত্বের মিথ্যা দাবিদার মেয়ে লোকটি ঘুম থেকে জেগে উঠলে উভয়ের মাঝে ঝগড়া বেঁধে যায়। উভয়েই শিশুর মাতৃত্বের দাবিদার। ঝগড়াঝাটির শেষে উভয়ে শিশুর মাতৃত্ব দাবি করে হজরত সুলাইমান আলাইহিসসালামের পিতা হজরত দাউদ আলাইহিসসালামের দরবারে মোকদ্দমা দায়ের করে। দাউদ আলাইহিসসালাম উভয়ের জবানবন্দি শুনে শিশুটি যার করায়ত্তে রয়েছে তার পক্ষে রায় দেন। বিধান মোতাবেক এমন একটা রায় প্রদান তাঁর জন্য অসমীচীন ছিল না, কেননা দ্বিতীয় মেয়ে লোকটি নিজের দাবির সপক্ষে গ্রহণযোগ্য প্রমাণ উপস্থিত করতে পারছিল না। তাই বর্তমানে সন্তান যার কোলে রয়েছে সেই সন্তানের মা। তিনি এই সিদ্ধান্তেই উপনীত হন। দাউদ আলাইহিসসালামের সিদ্ধান্ত শুনে মেয়ে লোক দুজন যখন ফেরত যাচ্ছিল তখন সুলাইমান আলাইহিসসালামের সাথে তাদের সাক্ষাৎ ঘটে। তিনি ঘটনার পূর্ণ বিবরণ শুনে বললেন, এই সমস্যার যথাযথ সমাধান হচ্ছে শিশুটিকে দ্বিখণ্ডিত করে উভয় দাবিদারকে অর্ধেক অর্ধেক করে দেয়া। সে মতে শিশুটিকে দ্বিখণ্ডিত করে মাতৃত্বের দাবির উভয় মেয়ে লোককে অর্ধাংশ করে প্রদানের নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক জল্লাদ ছুরি নিয়ে উপস্থিত। সে শিশুটিকে দ্বিখণ্ডিত করতে উদ্যত। এ অবস্থায় মিথ্যা মাতৃত্বের দাবিদার মেয়ে লোকটি সম্পূর্ণ নীরব, নির্বিকার। অথচ যে প্রকৃত মা সে কেঁদে উঠে হজরত সুলাইমান আলাইহিসসালামকে অনুরোধ করল, না না, আমার শিশুটিকে হত্যা করবেন না, এই শিশুটি ওকেই দিয়ে দিন, দ্বিখণ্ডিত করার প্রয়োজন নেই। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম বুঝে ফেললেন প্রকৃতপক্ষে এই মেয়ে লোকটি শিশুটির জননী। তাই তার প্রাণপ্রিয় সন্তান চোখের সম্মুখে এভাবে দ্বিখণ্ডিত হবে এটা তার মাতৃহৃদয়ে মেনে নিতে পারছিল না। সুতরাং সে মাতৃত্বের দাবিই পরিত্যাগ করে বসে। সুলাইমান আলাইহিসসালাম একেই প্রকৃত মা সাব্যস্ত করে শিশুটি তার দায়িত্বে অর্পণ করেন। সুবহানাল্লাহ। এভাবেই উদ্ভূত যে কোনো সমস্যার গ্রহণযোগ্য ও যৌক্তিক সমাধান হজরত সুলাইমান আলাইহিসসালামের অনেকগুলো অনন্য বৈশিষ্ট্যের মধ্যে একটি। মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামকে অসংখ্য নিয়ামত দান করেছিলেন। একবার হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করছিলেন, ইয়া আল্লাহ, আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কারো হবে না। নিঃসন্দেহে আপনি অতিশয় দানশীল। আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামের দোয়া কবুল করে তাকে এমন এক বিস্ময়কর ও তুলনাহীন রাজক্ষমতা দান করেন যা তাঁর পূর্বে ও পরে কাউকে দেয়া হয় নাই। তার রাজক্ষমতার পরিধি মানবকুল পেরিয়ে জিন, জীবকুল এবং বাতাস পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল। আর মানব, জিন, জীবকুল আল্লাহর হুকুমে সবাই তাঁর নির্দেশের অনুগত ছিল। জিনেরা হজরত সুলাইমান আলাইহিসসালামের নির্দেশ অমান্য করলে
আল্লাহ তাআলা তাদেরকে কঠোর শাস্তি দিতেন। সুতরাং সুলাইমান আলাইহিসসালামের নির্দেশ মান্য করা ছাড়া তাদের কোনো গত্যন্তর ছিল না। জিন সম্প্রদায়কে হজরত সুলাইমান আলাইহিসসালামের আদেশানুগত করে দেওয়ার ফলে অতুলনীয় শানদার ইমারত রাজি প্রতিষ্ঠিত হয়েছিল পবিত্র বাইতুল মুকাদ্দাসে। হজরত ইয়াকুব আলাইহিসসালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। এরপর দীর্ঘকাল পরে হজরত সুলাইমান আলাইহিসসালাম কর্তৃক নতুনভাবে বাইতুল মুকাদ্দাস মসজিদ ও শহরের নির্মাণ কাজ করা হয়েছিল। হজরত সুলাইমান আলাইহিসসালামের যুগে জিনদেরকে তাঁর আদেশানুগত করে দেওয়ার ফলে যেসব ইমারত অট্টালিকা অস্তিত্ব লাভ করেছে, সেসব দেখে আজও মানুষ বিস্মিত, স্তম্ভিত হচ্ছে আর ভাবছে এত বড় বড় দৈত্যাকৃতির পাথরই বা কোত্থেকে সংগ্রহ করা হয়েছে, আর কীভাবেই বা উচ্চে তুলে একটির সাথে আরেকটিকে সংযুক্ত করা হয়েছে। হজরত সুলাইমান আলাইহিসসালামের যুগে নির্মিত বাইতুল মুকাদ্দাস মসজিদ আজও জগতের বিস্ময় হয়ে বিদ্যমান রয়েছে। হজরত সুলাইমান আলাইহিসসালাম বৃহৎ বৃহৎ অট্টালিকা রাজি নির্মাণ প্রসঙ্গে কোনো কোনো তাফসিরবিদ মনীষী বলেন, এসব অট্টালিকা নির্মাণে প্রয়োজনবশত আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামের জন্য তামা গলিয়ে দিতেন, এমনকি তামার ঝর্ণা প্রবাহিত করিয়ে দেওয়ার কথাও পবিত্র কোরআন মজিদে আলোচিত হয়েছে। হজরত সুলাইমান আলাইহিসসালামের পক্ষীকুলের কথা বোঝার শক্তি ছিল। আল্লাহ তাআলা পিতা হজরত দাউদ আলাইহিসসালাম ও পুত্র সুলাইমান আলাইহিসসালাম উভয়কেই পক্ষীকুলের কথাবার্তা বোঝার শক্তি দান করেছিলেন। তারা মানুষের কথার মতো পক্ষীকুলের কথা বুঝতে সক্ষম ছিলেন। বাতাসকে হজরত সুলাইমান আলাইহিসসালামের আদেশানুগত করে দেয়া হয়েছিল। তার নির্দেশ মোতাবেক বাতাস প্রবাহিত হতো। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনা করছি হজরত সুলাইমান আলাইহিসসালামের পূর্ণাঙ্গ জীবনী। হজরত সুলাইমান আলাইহিসসালাম নবী হজরত দাউদ আলাইহিসসালামের পুত্র। আল্লাহ তাআলা তাঁর প্রকৃতিতেই মেধা, প্রত্যুৎপন্নমতিত্ব এবং যে কোনো মোকাদ্দমার তড়িৎ সমাধানের পরিপূর্ণ যোগ্যতা নিহিত রেখেছিলেন। তার মায়ের নাম সম্পর্কে নির্ভর করার মতো কোনো তথ্য পাওয়া যায় না। অবশ্য তাওরাতে তার মায়ের নাম বিনতে সাবা বলে উল্লেখ করা হয়েছে। কেউ কেউ বাদশা বিনতে হান্না বলেছেন। বিনতে সাবা মতান্তরে বাদশা বিনতে হান্না কথিত সেনাপতি উরিয়ার স্ত্রী ছিলেন। পরে দাউদ আলাইহিসসালাম তাকে বিয়ে করেন, কিন্তু ঐতিহাসিক পর্যালোচনা এবং কোরআনুল করিমের শিক্ষার আলোকে উরিয়ার ঘটনায় মিথ্যা বলে দৃঢ়ভাবে প্রতিপন্ন হয়। সুতরাং তাওরাতের নামে চালিয়ে দেয়া ইহুদিদের উরিয়া সংক্রান্ত বর্ণনা সমূলেই মিথ্যা বলে প্রতিভাত হয়। তাই এ বর্ণনার উপর নির্ভর করে সুলাইমান আলাইহিসসালামের জন্মদাত্রী সম্পর্কে কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। পবিত্র কোরআনের আলোচনায় প্রতীয়মান হয় হজরত ইয়াকুব আলাইহিসসালামের সূত্রে হজরত সুলাইমান আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অধস্তন বংশধর। আল্লাহ তাআলা জন্মগতভাবেই হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রকৃতিতে মেধা, উপস্থিত বুদ্ধিমত্তা এবং উদ্ভূত যে কোনো সমস্যার যথাযথ গ্রহণযোগ্য সমাধানের গুণ বৈশিষ্ট্য এবং যোগ্যতা নিহিত রেখেছিলেন। পিতা হজরত দাউদ আলাইহিসসালাম তার মাঝে আজন্ম উল্লিখিত সব গুণ বৈশিষ্ট্য ও যোগ্যতা অবলোকন করে শৈশবকাল হতেই রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রম সমাধানের দায়িত্ব তাঁর উপর ন্যস্ত করতেন। ইতিহাসবেত্তাগণ বলেন, হজরত সুলাইমান আলাইহিসসালাম প্রাপ্তবয়স্ক হওয়ার পরই হজরত দাউদ আলাইহিসসালাম ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা নবুয়ত ও রাষ্ট্রক্ষমতা উভয় ক্ষেত্রেই তাঁকে পিতার উত্তরাধিকারী নির্বাচন করেন। এ সম্পর্কে কোরআনুল করিমে ইরশাদ করা হয়েছে, আর সুলাইমান দাউদের উত্তরাধিকারী হলেন। সূরা নামল আয়াত 16 পারা 19। এখানে একটি বিশেষ কথা বলে রাখছি, হজরত সুলাইমান আলাইহিসসালাম হজরত দাউদ আলাইহিসসালামের নবুয়ত এবং রাষ্ট্রক্ষমতার উত্তরাধিকারী হয়েছেন বটে, কিন্তু তার পরিত্যক্ত সম্পদের উত্তরাধিকারী হন নাই। কেননা আম্বিয়ায়ে কেরামের পরিত্যক্ত সম্পদের কোনো উত্তরাধিকারী না হওয়ারই বিধান। আম্বিয়ায়ে কেরামের পরিত্যক্ত সম্পদ সাদগা হয়ে যায় এবং নিঃস্ব, গরিব, মিসকিন জনগোষ্ঠীর সম্পদে পরিণত হয়। এবারে হজরত সুলাইমান আলাইহিসসালাম সম্পর্কে সাধারণে প্রচলিত একটি মিথ্যা ঘটনা সম্পর্কে বলছি। একদা হজরত সুলাইমান আলাইহিসসালাম পায়খানায় যেতে হাতের আংটি খুলে এক স্ত্রীর কাছে রেখে যান। এই আংটিতে ইসমে আজম লেখা ছিল, তাই সেটি হাতে করে পায়খানা গমন তার কাছে
খুবই অপছন্দনীয় অশোভনীয় ব্যাপার বলে মনে হয়। তিনি আংটিটি রেখে যাবার পর সাক্ষর নামক 2 জিন তাঁর সিংহাসনে আরোহণ করে নকল সুলাইমান আলাইহিসসালাম সেজে রাজ্য শাসন শুরু করে দেয়। এইভাবে নবুয়ত ও রাষ্ট্রক্ষমতা উভয়ই হজরত সুলাইমান আলাইহিসসালামের হস্তচ্যুত হয়ে যায়। তিনি পায়খানা হতে প্রত্যাবর্তন করে যে স্ত্রীর নিকট আংটি রেখে গিয়েছিলেন তার নিকট সেটি ফেরত চান। স্ত্রী বললেন, আমি তো সুলাইমান আলাইহিসসালামকেই আংটিটি সমর্পণ করেছি, তুমি আবার কোত্থেকে সুলাইমান হওয়ার দাবি নিয়ে উত্থিত হলে। আকৃতিতে পরিবর্তন আসায় স্ত্রী তাকে চিনতেও পারেন নাই। স্ত্রীর মতো কেউ তাকে চিনতে পারত না। এই পরিস্থিতিতে তিনি অত্যন্ত ব্যথিত হৃদয়ে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করতে থাকেন। এই অবস্থায় 40 দিন অতিবাহিত হয়ে যায়। এই মহা বিপদকালে তিনি প্রাসাদ ত্যাগ করে সমুদ্র পাড়ে বসবাস করতেন এবং শ্রমিকের কাজ করে যে অর্থ পেতেন তা দিয়ে নিজের প্রয়োজন মেটাতেন। একদিন জনৈক ব্যক্তি বাজার থেকে মাছ কিনে তা বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সুলাইমান আলাইহিসসালামকে কুলি নির্বাচন করে। মাছ বাড়িতে পৌঁছে দিলে সে লোক খুশি হয়ে তাকে একটি মাছ দান করে। তিনি নিজের আবাসে এসে মাছটি কাটেন। তখন মাছের পেট থেকে তার আংটি বেরিয়ে আসে। যে দুষ্ট জিন এই আংটি প্রতারণামূলকভাবে করায়ত্ত করেছিল, একদিন সে জিনটি প্রয়োজনবশত নদীতে গেলে তার হাত ফসকে আংটি নদীর পানিতে পড়লে আলোচ্য মাছটি সেটি গিলে ফেলে এবং উল্লিখিত পন্থায় পুনরায় তার হস্তগত হয়। আর তিনি নবুয়ত ও রাজকীয় বিধিবিধান জারি করতে শুরু করেন। উল্লিখিত ঘটনা সম্পূর্ণরূপে একটি কল্পকাহিনী। এর উদ্গাতা রচয়িতা ইহুদি সম্প্রদায়। আম্বিয়াই কেরামের সম্মানহানির মিথ্যা রচনায় ইহুদি সম্প্রদায় বিশেষ কৃতিত্বে কৃতিত্ববাদ। এই চরম মিথ্যাবাদী সম্প্রদায়টি অপরাপর আম্বিয়াই কেরামের মর্যাদাহানিকর অসংখ্য কল্পকাহিনী গড়ে যেমন জগৎময় প্রচার করেছে, তেমনি হজরত সুলাইমান আলাইহিসসালাম সম্পর্কেও আলোচ্য মিথ্যা কল্পকাহিনী রচনা করেছে। এই সম্প্রদায় যেমন মিথ্যা রচনায় বিশারদ, তেমনি মিথ্যা প্রচারেও পারঙ্গম। যুক্তির আলোকেও ঘটনাটি যে সবর্ভ মিথ্যা তা বুঝতে বেশি বুদ্ধিবৃত্তি কাজে লাগবার প্রয়োজন পড়ে না, কেননা আল্লাহ তাআলা জিনদেরকে হজরত সুলাইমান আলাইহিসসালামের অধীনস্থ করে দিয়েছেন। তাই এত বড় প্রতারণার আশ্রয় নেওয়া তাদের জন্য কোনোভাবেই সম্ভব নয়। দ্বিতীয়ত, তার নবুয়ত রেসালাত সম্পূর্ণরূপে আল্লাহর দান। তাঁর অধীনস্থ সম্প্রদায়ের কেউ এহেন প্রতারণার মাধ্যমে এই দান করায়ত্ত করবে, সুস্থ বিবেক বুদ্ধিসম্পন্ন কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়া অসম্ভব। তৃতীয়ত, তর্কের খাতিরে আংটির সাথে রাজক্ষমতার সম্পৃক্ততা মেনে নিলেও নবুয়তের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। তাই এই কাহিনী যে সম্পূর্ণরূপে ইহুদিদের মিথ্যাচার তা দিবালোকের মতো স্পষ্ট। পিপিলিকা দলের বসবাসস্থলে হজরত সুলাইমান আলাইহিসসালাম। হজরত সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনী জিন ও মানবকুল সমন্বয়ে গঠিত ছিল। অন্যান্য জীবগুলো তার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত ছিল। বিশাল বাহিনী হওয়া সত্ত্বেও কোনো প্রকার বিশৃঙ্খলা ছিল না, বা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির সাহসও কেউ পেত না। মর্যাদা অনুযায়ী সবার স্থান নির্ধারিত ছিল। নির্ধারিত স্থানে সারিবদ্ধ হওয়া ব্যতিরেকে কোনো বাহিনী অগ্রসর হতে সাহস পেত না। অটুট শৃঙ্খলা সম্পন্ন এ বিশাল বাহিনী সহকারে হজরত সুলাইমান আলাইহিসসালাম কোথাও যাচ্ছিলেন। পথ চলতে চলতে তিনি এমন এক গ্রামীণ এলাকায় এসে উপনীত হন যেখানে অগণিত পিপিলিকা বাস করত। অবস্থা দৃষ্টে মনে হয় এই যেন পিপিলিকা দলের স্বতন্ত্র রাষ্ট্র, যেখানে অন্য কারো প্রবেশ কষ্টকরই বটে। হজরত সুলাইমান আলাইহিসসালামের বিশাল বাহিনী দর্শনে পিপিলিকা রাজ ভীষণ ভয় পেয়ে যায়। তার ভয়, এ বিশাল বাহিনী তাদের বস্তির উপর দিয়ে অতিক্রম করলে লক্ষ লক্ষ পিপিলিকা তাদের পদতলে পিষ্ট হয়ে মারা যাবে। তাই পিপিলিকা রাজ স্বজাতিকে আসন্ন ধ্বংসের কবল থেকে রক্ষার জন্য বলতে লাগল, হে পিপিলিকা দল, হজরত সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী সহ তোমাদের বস্তির দিকে আসছেন। তিনি তোমাদের বস্তি হয়েই পথ অতিক্রম করবেন। এটা তোমাদের জন্য এক মহা বিপদ, কারণ তার বিশাল বাহিনীর পদতলে পিষ্ট হয়ে তোমরা লাখে লাখে মারা পড়বে। সুতরাং ধ্বংসের কবল থেকে নিজেদের রক্ষার জন্য তোমাদের উচিত হবে তড়িৎ গতিতে গর্তে ঢুকে পড়া। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই কাহিনীটি ইরশাদ করেন, আর একত্র করা হয়েছিল সুলাইমানের জন্য তার সৈন্যবাহিনী, জিন, মানব ও পক্ষীকুল হতে, এবং চলাকালীন তাদেরকে থামতে হতো। এমনকি যখন তারা উপনীত হল পিপিলিকার এক ময়দানে, তখন এক পিপিলিকা বলল,
হে পিপিলিকা দল, তোমরা প্রবেশ করো স্ব গর্তে, তোমাদেরকে যেন পদতলে পিষ্ট না করেন সুলাইমান ও তার বাহিনী তাদের অজ্ঞাতসারে। কোরআনে বর্ণিত উল্লেখিত ঘটনাটি থেকে জানা যায় পিপিলিকা রাজ্যেরও এরূপ দৃঢ় বিশ্বাস ছিল যে কোনো নবী জ্ঞাতসারে আল্লাহর কোনো সৃষ্টির উপর জুলুম করতে পারেন না। তাই পিপিলিকাটি স্বসম্প্রদায়কে গর্তে ঢুকে পড়ার আহ্বান জানানোর সময় অজ্ঞাতসারে কথাটি উল্লেখ করেছে, কেননা একজন নবী আল্লাহর কোনো সৃষ্টির উপর জ্ঞাতসারে জুলুম করবেন এটা চিন্তাও করা যায় না। হজরত সুলাইমান আলাইহিসসালাম স্বজাতির প্রতি পিপিলিকা রাজ্যের এই আহ্বান শুনতে পেয়ে মনে মনে খুবই আশ্বস্ত হন যে তিনি জ্ঞাতসারে জুলুম করবেন না, এমন আস্থা ক্ষুদ্র প্রাণী পিপিলিকারও রয়েছে। তাই তিনি মুচকে হাসেন। এই কথার উল্লেখ করে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলেন, তখন সুলাইমান পিপিলিকার কথা শুনে মুচকে হাসলেন এবং বললেন, ইয়া রব, এতে আমাকে দৃঢ়তা দান করুন যেন আমি শকর আদায় করতে পারি সেসব নেয়ামতের যা আপনি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছেন, আর যেন নেক আমল করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন, এবং আমাকে প্রবিষ্ট করুন আপনার রহমতে আপনার পুণ্যবান বান্দাদের দলে। এবারই বলছি হজরত সুলাইমান আলাইহিসসালাম ও সাবার রানীর ঘটনা। একদা হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবার স্বীয় প্রভাব প্রতিপত্তি ও জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হতে চলেছে। এ সময় তিনি জানতে পারলেন হুদহুদ পাখিটি দরবারে অনুপস্থিত। তখন তিনি বললেন, হুদহুদ পাখিটিকে যে দরবারে উপস্থিত দেখতে পাচ্ছি না, যদি সে প্রকৃতই গ্রহণযোগ্য কোনো কারণ ব্যতীত অনুপস্থিত থাকে তাহলে এই অপরাধ শাস্তিযোগ্য। এই অপরাধে সেটিকে আমি হয়তো কঠিন শাস্তি প্রদান করব অথবা জবাই করে ফেলব, নতুবা সেটি নিজের অনুপস্থিতির সপক্ষে যৌক্তিক কোনো কারণ উপস্থাপন করবে। এই আলোচনা শেষে সামান্য সময়ের ব্যবধানে হুদহুদ পাখিটি উপস্থিত হয়ে সুলাইমান আলাইহিসসালামকে জিজ্ঞাসাবাদের জবাবে বলল, আমি এক সংবাদ নিয়ে এসেছি যা এর আগে আপনি অবহিত ছিলেন না। তা হচ্ছে ইয়ামান এলাকায় সাবা সম্প্রদায়ের এক রানী রয়েছেন। আল্লাহ তাআলা তাকে সব কিছু দান করেছেন, সুখ, সম্ভোগ, আরাম আয়েশ তথা বিলাসী জীবনযাপনে প্রয়োজনীয় কোনো দ্রব্য সামগ্রীরই তার অভাব নাই। তার রাজসিংহাসন স্বীয় বৈশিষ্ট্যে অত্যন্ত বৈশিষ্ট্যময়, জাঁকজমকপূর্ণ। সাবার রানী ও তার সম্প্রদায় সূর্যপূজক। শয়তান তাদেরকে পথ ভ্রষ্ট করে রেখেছে, তাই তারা সমগ্র সৃষ্টিজগতের স্রষ্টা, বিশ্বপালক এক একক লা শরীক আল্লাহর ইবাদত করে না। হুদহুদ পাখির এই ঘটনার উল্লেখ আল্লাহ তাআলা কোরআন মজিদে ইরশাদ করেছেন এভাবে, এবং সুলাইমান পক্ষীদের হাজিরা নিলেন, অতঃপর বললেন, কি ব্যাপার, হুদহুদ পাখিটিকে যে দেখছি না, নাকি সে কোথাও অদৃশ্য হয়ে গেল? আমি তাকে কঠোর শাস্তি দেব অথবা জবাই করে ফেলব, নয়তো সে আমার নিকট কোনো সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করবে। অনন্তর কিছুক্ষণ পরে হুদহুদ পাখি উপস্থিত হল এবং বলল, আমি এমন বিষয় অবগত করতে এসেছি যা আপনি অবগত নন, এবং আমি আপনার নিকট সাবা সম্প্রদায়ের সুনিশ্চিত সংবাদ এনেছি। সুলাইমান আলাইহিসসালাম প্রথম দিকে হুদহুদের বক্তব্যকে আত্মরক্ষার কৌশল বলে ভাবলেন, তাই তিনি বললেন, তোমার কথিত সাবা সম্প্রদায় ও তথাকার রানীর বিষয়ে সত্য মিথ্যার পরীক্ষা এক্ষুনি হয়ে যাবে। নিজ বক্তব্যে সত্যবাদী হলে তুমি আমার এই চিঠি নিয়ে সাবা রানীকে পৌঁছে দাও, এবং এই চিঠি সম্পর্কে তারা কি বলাবলি করে তা শোনো। হুদহুদ হজরত সুলাইমান আলাইহিসসালামের চিঠিটি বহন করে নিয়ে সাবা রানীর কোলের উপর ফেলে দেয়। রানী তা পাঠ করে মর্ম অবগত হন এবং নিজের দরবারে সভাসদদেরকে বললেন, আমার নিকট একখানা সম্মানিত পত্র এসেছে। এই বলে তিনি পত্র প্রেরকের পরিচয় এবং পত্রের বিষয়বস্তু সংক্ষিপ্তাকারে প্রকাশ করেন। সাবার রানীর পরামর্শ কামনার জবাবে তার সভাসদ পারিষদরা বলল, দেখুন, ভীত হবার কোনো কারণ নেই, কেননা আমরা কোনো দুর্বল জাতি সম্প্রদায় নই, আর যুদ্ধবিদ্যা সম্পর্কেও অপারদর্শী নই। প্রয়োজনে পত্র প্রেরকের মুখোমুখি হবার শক্তি সামর্থ্য আমাদের রয়েছে। অবশিষ্ট রইল এতৎ সংক্রান্ত পরামর্শের ব্যাপার। এ ব্যাপারে আপনি সর্বময় ক্ষমতার অধিকারী, সুতরাং যা আদেশ হয় করুন। পারিষদের জবাবে রানী বললেন, অবশ্যই আমরা শক্তিশালী, প্রভাব প্রতিপত্তির অধিকারী, মোকাবেলার সামর্থ্য আমাদেরও রয়েছে, এটা যথার্থ।
কিন্তু সুলাইমান আলাইহিসসালামের ব্যাপারে আমার তড়িৎ কোনো সিদ্ধান্ত গ্রহণ উচিত হবে না। কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আমাদের তার শক্তি সামর্থ্য ও প্রভাব পরাক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করা প্রয়োজন। কেননা যে আজব পন্থায় সুলাইমান আলাইহিসসালামের পত্র আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে তা আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে যে তার সম্পর্কে ভেবেচিন্তে বুঝে শুনে পদক্ষেপ গ্রহণ করা সমীচীন। এরপর রানী কি করতে যাচ্ছেন তার বর্ণনা দিয়ে বললেন, আমি ইচ্ছা করেছি তাঁর দরবারে কয়েকজন দূত প্রেরণ করব। তারা সুলাইমান আলাইহিসসালামের জন্য মহামূল্যবান উপহার সামগ্রী নিয়ে যাবে। প্রেরিত দূতরা উপহার সামগ্রী বহন করে নিয়ে যাবার ছলে সুলাইমান আলাইহিসসালামের শক্তিমত্তা এবং প্রভাব প্রতিপত্তি সম্পর্কে একটা ধারণা করতে পারবে এবং আমাদের কাছে তার কাম্য বিষয় কী সে সম্পর্কেও অবগতি লাভে সক্ষম হবে। যদি তিনি অসম শক্তিমত্তা ও প্রভাব পরাক্রমের অধিকারী বাদশাহী হয়ে থাকেন তবে তার সাথে সম্মুখ সমরে অবতীর্ণ হওয়া নিরর্থক। কেননা প্রভাব পরাক্রম ও শক্তিমত্তার অধিকারী বাদশাহর রীতি হচ্ছে তারা বিজয়ীর বেশে কোনো জনবসতিতে প্রবেশ করলে সে জনবসতিকে উজাড় বরবাদ করে ছাড়ে এবং তথাকার সম্মানিত নাগরিকদেরকে অপমান অপদস্থ করে। সুতরাং এরূপ ক্ষতিবরণ করে নেওয়ার কী প্রয়োজন? সাবা রানীর উল্লেখিত আলোচনা কোরআন মজিদে বিধৃত হয়েছে। সে সাবার রানী বলল, রাজ্যাধিপতিগণ যখন কোনো জনপদে প্রবেশ করে তখন সে জনপদকে ছাড়খাড় উজাড় করে দেয় আর তথাকার সম্মানিত সম্ভ্রান্ত নাগরিকদেরকে অপমানিত অপদস্থ করে এবং এরাও তেমনই করবে। আর আমি তাদের নিকট কিছু উপহার পাঠাচ্ছি, অনন্তর দেখব প্রেরিতরা কি নিয়ে আসে। সাবার রানীর নিকট হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রেরিত পত্র এবং পত্রের বিষয়বস্তু অবহিত হয়ে রানী পরিষদদের সম্মুখ সমরে অবতরণের পরামর্শ অগ্রাহ্য করে বহুমূল্য উপঢৌকন সামগ্রী সহ হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে কয়েকজন দূত প্রেরিত হন। গমনকালে তারা রানীর পক্ষ থেকে বহুমূল্য উপঢৌকন সামগ্রী হজরত সুলাইমান আলাইহিসসালামের জন্য বই নিয়ে যান। দূত দল হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে উপস্থিত হলে তিনি বললেন, তোমরা এবং তোমাদের রানী আমার প্রেরিত পত্রের মর্ম অনুধাবনে ভ্রান্তিতে নিপতিত হয়েছে। অতঃপর বললেন, নিজেদের ধারণা মতে তোমরা বহুমূল্য উপঢৌকন সামগ্রী নিয়ে এসেছ, সেগুলো দিয়ে আমাকে রদ করবে? অথচ আল্লাহ তাআলা অনুগ্রহবশত আমাকে যা কিছু দান করেছেন সেসবের বিপরীতে তোমাদের আনিত উপঢৌকন সামগ্রী কোনো মূল্যেরই নয়। আমার প্রতি আল্লাহ তাআলার রহমত করুণা তোমরা স্বচক্ষে দেখতে পাচ্ছ। সুতরাং তোমরা সব উপহার সামগ্রী সহ ফিরে যাও এবং তোমাদের রানীকে বলো, যদি সে আমার পত্রের বিষয়বস্তু যথাযথ কার্যকর না করে তাহলে আমি এমন বিশাল বাহিনী নিয়ে সাবাবাসী পর্যন্ত পৌঁছব যে বাহিনীর মোকাবেলা অথবা প্রতিরোধ কোনোটারই সামর্থ্য তোমাদের হবে না। আমি অপমানিত অপদস্থ করে তোমাদের সকলকে লোকালয় ছাড়া করব। হজরত সুলাইমান আলাইহিসসালামের কঠোর মনোভাব প্রকাশের পর সাবা রানীর দূত দল স্বদেশের উদ্দেশ্যে রওনা করে। দেশে ফিরে তারা সুলাইমান আলাইহিসসালামের শান শওকত শক্তিমত্তা প্রভাব পরাক্রম ও তার দরবারি জাঁকজমকের বিবরণ রানীর সম্মুখে সবিস্তার বিবৃত করে। তারা আরও বলল, সুলাইমান আলাইহিসসালামের রাজকীয় ক্ষমতা শুধু মানুষের উপরই নয়, বরং জিনসহ সমগ্র প্রাণীকুলই তাঁর আদেশানুগত অধীনস্থ। রানী প্রেরিত দূতদের মুখে সুলাইমান আলাইহিসসালামের রাজকীয় ক্ষমতার সবিস্তার রোয়েদাদ শুনে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে তার সাথে যুদ্ধে অবতীর্ণ হবার অর্থ নিজেদের ধ্বংস ডেকে আনা। সুতরাং তার আহ্বানে সাড়া দেয়াই দেশ জাতির জন্য কল্যাণকর। হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রেরিত পত্রের অর্থাৎ অনুগত আত্মসমর্পণকারী হয়ে আমার নিকট আসো বাক্যাংশের মুসলিম শব্দের আবিধানিক অর্থ গ্রহণ করে সাবা রানী এমন একটা ধারণা করে বসলেন যে হজরত সুলাইমান আলাইহিসসালাম ও জগতের অপরাপর শক্তিমান রাজারাজদের মতো অন্যের আনুগত্য ও বশ্যতা প্রত্যাশী। তারা যেমন নিজেদের রাজত্ব আর রাজক্ষমতার প্রতি অন্যের আনুগত্য ও বশ্যতার প্রত্যাশী, হজরত সুলাইমান আলাইহিসসালামও তাই প্রত্যাশা করছেন। এই সিদ্ধান্তে উপনীত হয়েই সাবা রানী সুলাইমান আলাইহিসসালামের সমীপে উপনীত হবার মানসে সফর শুরু করে দেন, কারণ তখনও তিনি সুলাইমান আলাইহিসসালামের দিন সম্পর্কে অনবহিত ছিলেন। সাবার রানী আসছেন এ তথ্য সুলাইমান আলাইহিসসালাম ওহী মারফত অবগত হয়ে নিজের দরবারীদেরকে সম্বোধন করে বললেন, আমি চাই সাবা রানী এখানে পৌঁছার আগেই তার রাজসিংহাসন নিয়ে আসা হোক। তোমাদের মধ্যে কে এই কাজটা করতে সক্ষম?
এই নির্দেশ অবগত হয়ে দৈত্যাকৃতির এক জিন উঠে বলল, আপনার দরবার শেষ হবার আগেই আমি সাবার রানীর সিংহাসন এখানে পৌঁছাতে পারব। এই শক্তি আমার আছে। আর আমি এই অঙ্গীকার করছি যে রাজসিংহাসন সংশ্লিষ্ট বহুমূল্য দ্রব্যাদির আমি আমানতদার। কোনো প্রকারেই আমি সেসব দ্রব্য আত্মসাৎ বা বিনষ্ট করব না। জিনটির দাবি শুনতেই সুলাইমান আলাইহিসসালামের উজির বললেন, আমি চক্ষের পলকে সাবার রানীর সিংহাসন এখানে এনে দিতে পারব। এই কথা বলতে না বলতেই সুলাইমান আলাইহিসসালাম চোখ ফিরিয়ে দেখতে পেলেন সাবার রানীর সিংহাসন তার সামনে বিদ্যমান। এদিকে তিনি বললেন, এটা আমার রবেরই অনুগ্রহ। তিনি আমাকে পরীক্ষা করছেন, আমি তার শুকরগুজারি করি নাকি নাফরমানি করি। অবশেষে তিনি সাবার রানীর সিংহাসনে কিছুটা পরিবর্তন সাধনের নির্দেশ দেন। এই পরিবর্তনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বললেন, এর মাধ্যমে আমি দেখতে চাই সাবার রানী প্রকৃত পথের দিশা লাভ করে কিনা। সুলাইমান আলাইহিসসালামের দরবার অভিমুখে সাবার রানী রওনা হবার কিছুক্ষণের মধ্যেই তার সিংহাসন সুলাইমান আলাইহিসসালামের সম্মুখে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরই সাবার রানী দরবারে উপস্থিত হন। পৌঁছা মাত্রই তাকে জিজ্ঞেস করা হলো, আপনার সিংহাসন কি এইরূপ? সাবার রানী ও বুদ্ধিমতী তিনি জবাব দিলেন, তেমনটাই তো মনে হয়, যেন সেটি। রানীর কথার সারমর্ম হল, এই সিংহাসনের গঠন এবং সামগ্রিক অবস্থা তো বলছে এটা আমার, কিন্তু কিছুটা পরিবর্তন আমার দৃঢ় প্রত্যয়ে দোদুল্যমানতা সৃষ্টি করছে। তাই প্রত্যয়ে সহকারে বলতে পারছি না যে এটা আমার সিংহাসনই। রানী সুলাইমান আলাইহিসসালামকে উদ্দেশ্য করে আরও বললেন, আপনার নজিরবিহীন শক্তি, ক্ষমতা এবং প্রভাব পরাক্রম সম্পর্কে আমি পূর্বেই অবগত হয়েছি, তাই অনুগত হয়েই আপনার সম্মুখে উপস্থিত হয়েছি। আপনার সম্মুখে উপস্থিত হয়ে দেখা সিংহাসনের ব্যাপার তো আপনার অদ্বিতীয় শক্তিমত্তা ও প্রভাব পরাক্রমের তরতাজা প্রমাণ। তাই আমি পুনরায় আপনার আনুগত্য এবং বশ্যতার স্বীকারোক্তি করছি। রানীর দৃঢ় প্রত্যয় জন্মেছে, তিনি অর্থাৎ আমরা অনুগত। তিনি সুলাইমান আলাইহিসসালামের পত্রের বিষয়বস্তু যথারীতি কার্যকর করেছেন। আর সুলাইমান আলাইহিসসালাম যে উদ্দেশ্যে পত্র লিখেছেন, এতে করে তা যথারীতি সিদ্ধ হয়েছে। হজরত সুলাইমান আলাইহিসসালামের পত্রের প্রকৃত উদ্দেশ্য হৃদয়ঙ্গমে সাবার রানীর মোশরেকানা জীবনযাপন পদ্ধতি প্রতিবন্ধক হয়ে দেখা দিয়েছে। এ কারণেই তিনি সৎ পথ প্রাপ্ত হন নাই। হজরত সুলাইমান আলাইহিসসালাম যখন রানীর কথাবার্তা অনুধাবন করলেন যে তিনি তার প্রেরিত পত্রের নিগূঢ় তথ্য অনুধাবনে ব্যর্থ হয়েছেন, তখন স্বীয় উদ্দেশ্য প্রকাশের উদ্দেশ্যে এক সূক্ষ্ম পন্থা অবলম্বন করলেন, যা দ্বারা তিনি রানীর মেধা ও বুদ্ধিমত্তার কাঁটার খোঁচা মারেন। তিনি জিনদের সাহায্যে আলিশান এক শীষমহল নির্মাণ করেন, যা কাচের চাকচিক্য, উচ্চতা এবং বিস্ময়কর কারুকার্যে নজিরবিহীন ছিল। তদুপরি এই শীষমহলে প্রবেশ করতে যে আঙ্গিনা পড়ে, তাতে বড় একটি হাউজ খুঁড়ে পানি ভর্তি করে দিয়েছিলেন। প্রথম দর্শনে দর্শকের দৃষ্টি বিভ্রান্ত হয়ে একে প্রবাহমান পানি বলে দৃঢ় বিশ্বাস করে বসত। রানীকে রাজমহলে অবস্থানের জন্য বলা হলো। তিনি মহলের আঙ্গিনায় উপনীত হয়ে পরিচ্ছন্ন প্রবাহমান পানি দেখতে পান। এই দেখে রানী পানিতে অবতরণের জন্য পরিধেয় কাপড় পায়ের গোছার উপর তুলে ফেলেন। এবার সুলাইমান আলাইহিসসালাম বললেন, কাপড় সামলাবার প্রয়োজন নাই। যা দেখে আপনি পানি বলে ভ্রম করেছেন তা পানি নয়, সমগ্র মহল এবং তার সুন্দর আঙ্গিনার সবটুকুই পরিচ্ছন্ন কাঁচের তৈরি। রানীর মেধা ও বুদ্ধিমত্তার প্রতি এটা ছিল হজরত সুলাইমান আলাইহিসসালামের পক্ষ থেকে বিরাট এক আঘাত। এই আঘাত যথার্থ পরিস্থিতির হৃদয়ঙ্গমে তার বুদ্ধিবৃত্তি জাগ্রত করে দিয়েছিল। এবার রানী বুঝে ফেললেন, এতক্ষণ পর্যন্ত যা কিছু হচ্ছে তা শুধু একজন শক্তিশালী প্রভাব পরাক্রমের অধিকারী বাদশাহর কার্যক্রমের প্রদর্শনী নয়, বরং এসবেরই উদ্দেশ্য আমার নিকট এ বিষয়ে প্রকাশ করা যে সুলাইমান আলাইহিসসালামের এ নজিরবিহীন প্রভাব পরাক্রম, মোজেজাপূর্ণ শক্তি ক্ষমতা এমন এক সত্তার দান, যিনি চন্দ্র সূর্যসহ সমগ্র সৃষ্টি জগতের একচ্ছত্র অধিপতি। তাই হজরত সুলাইমান আলাইহিসসালাম আমার থেকে তার নিজের আনুগত্য বশ্যতা দাবি করছেন না, বরং সেই একক সত্তার আনুগত্য এবং তার প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানাচ্ছেন, যিনি সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, পালনকর্তা এবং একচ্ছত্র অধিপতি। রানীর অনুভূতিতে এ কথা জাগার পরই অনতি বিলম্বে তিনি লজ্জিত হয়ে সুলাইমান আলাইহিসসালামের সম্মুখে মহান আল্লাহর একত্বের স্বীকৃতি প্রদান করে বললেন, অদ্যাবধি আল্লাহ ব্যতীত অন্যের পূজা অর্চনা করে আমি নিজের উপরই জুলুম করেছি। এখন আমি সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে একাত্ম হয়ে এক একক অংশবিহীন আল্লাহর প্রতি ঈমান স্থাপন করছি, যিনি সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, পালনকর্তা
এভাবেই হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রেরিত পত্রের প্রকৃত ভাবার্থ হৃদয়ঙ্গম করে সাবা রানী দ্বীন ইসলাম কবুল করেন। সার কথা, সাবা রানী হজরত সুলাইমান আলাইহিসসালামের নভিসুলভ প্রভাব পরাক্রম এবং শক্তিমত্তা দর্শনে ইসলাম কবুল করেন। আর এটাই ছিল হজরত সুলাইমান আলাইহিসসালামের মুখ্য উদ্দেশ্য, যা তিনি প্রেরিত পত্রে ব্যক্ত করেছেন। হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে এসে তার নভিসুলভ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে একক সত্তা আল্লাহর পরিচয় পেয়ে সাবার রানী ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের পরবর্তী অবস্থা সম্পর্কে কোরআন মজিদে আর কোনো আলোচনা হয় নাই, এমনকি সহিহ হাদিসেও এতদ সংক্রান্ত কোনো আলোচনা নাই। সাধারণে সাবার রানীর সাথে সুলাইমান আলাইহিসসালামের বিবাহ বন্ধনের কাহিনী বহুল প্রচলিত। এর ভিত্তি হজরত ইকরিমার সূত্রে বর্ণিত একটি রেওয়াতি বলেই মনে হয়। হজরত ইকরিমার এই রেওয়াতের বিষয়বস্তু হচ্ছে, সাবা রানীর দ্বীন ইসলাম কবুলের পর হজরত সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তিনি সাবা রানীকে ইয়ামানে পাঠিয়ে দেন এবং তথাকার শাসন কর্তৃত্ব পূর্ববৎ তার উপরই ন্যস্ত থাকে। হজরত সুলাইমান আলাইহিসসালাম প্রতি মাসে 3 দিন সাবা সম্প্রদায়ের মাঝে অবস্থান করতেন, তাই তিনি সেখানে 3টি বড় বড় প্রাসাদ নির্মাণ করেন, যা সমকালে তুলনাবিহীন ছিল। হজরত ইকরিমার সূত্রে বর্ণিত সাবার রানী ও হজরত সুলাইমান আলাইহিসসালামের বিয়ে সম্পর্কে কথা হচ্ছে, যেখানে কোরআন মজিদ সাবার রানীর দ্বীন ইসলাম গ্রহণের সংবাদ দিয়েই এতদ সংক্রান্ত আলোচনার পরিসমাপ্তি টেনেছে। কোরআন বা সহিহ হাদিস ভাণ্ডারে এ বিষয়ে কোনো আলোচনাই উত্থাপিত হয় নাই। এমন একটা বিষয়ে নীরবতা অবলম্বনই নিরাপদ। সুতরাং এ ব্যাপারে ইহুদিদের বর্ণনা ভাণ্ডারের পেছনে পড়ার কোনো যৌক্তিকতা আছে বলে মনে হয় না, আর ব্যাপারটা নিষ্প্রয়োজনও বটে। নতুবা কোরআন অবশ্যই এ ব্যাপারে এমন নীরবতা অবলম্বন করত না। সাবা রানীর নাম কোরআন মজিদে সুলাইমান আলাইহিসসালাম ও সাবা রানীর দীর্ঘ আলোচনায় রানীর নাম উল্লিখিত হয় নাই, তবে আরবীয় ইহুদিদের উপাখ্যানে তার নাম বিলকিস বলা হয়েছে। সাবার ঐতিহাসিক পরিচিতি। আরব ঐতিহাসিক এবং আধুনিক ঐতিহাসিকদের অভিমত হচ্ছে, আরব কাহতানি বংশের একটি শাখার নাম সাবা। ঊর্ধ্বতন পুরুষ সাবার নাম অনুসারেই এ বংশ সাবা নামে প্রসিদ্ধি লাভ করেছে। সাবা উপাধি, তার প্রকৃত নাম আবদে শামস বা ওমর। এই ব্যক্তি অত্যন্ত সাহসী ছিলেন। তিনি সাবা রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তত্ত্বাভিজ্ঞ অনুসন্ধানী ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব 1100 সাল সাবা সম্প্রদায়ের রাজত্বকাল। দক্ষিণ আরবের ইয়ামনস্থ পূর্ব এলাকাই সাবা রাজ্যের কেন্দ্রীয় এলাকা। এ এলাকাকে শহরে সাবাও বলা হতো। সাবা রাজ্যের রাজধানীর নাম ছিল মাআরেব। এ রাজ্য একদিকে হাজরামাউত, অপরদিকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল। এবারে বলছি হজরত সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকাল। কোরআন মজিদে হজরত সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের ঘটনা অতি সংক্ষিপ্তাকারে আলোচিত হয়েছে। এক্ষেত্রেও কোরআনের চিরন্তন মোজেজা সংক্ষিপ্ত বর্ণনারীতি অবলম্বিত হয়েছে। হজরত সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকাল সংক্রান্ত কোরআনী আলোচনার সার কথা হচ্ছে, জিনদের একটি বিরাট দল হজরত সুলাইমান আলাইহিসসালামের নির্দেশে জাঁকজমক এক বিরাট ইমারত নির্মাণে ব্যাপৃত ছিল। ইমারতের নির্মাণ কাজ চলা অবস্থায় হজরত সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের পয়গাম এসে যায়, কিন্তু জিনেরা তার ইন্তেকাল সম্পর্কে কিছুই জানতে পারে নাই। তাই তারা নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করতেই ব্যাপৃত থাকে। সুলাইমান আলাইহিসসালাম ইন্তেকালের পরেও লাঠিতে ভর দিয়ে দণ্ডায়মান থাকেন, আর জিনেরা তাকে এই অবস্থায় দেখেই অর্পিত দায়িত্ব সম্পাদন করে যেতে থাকে। কিছুদিন অতিবাহিত হবার পর উই পোকা হজরত সুলাইমান আলাইহিসসালামের লাঠির নিচের দিকে খেয়ে ফেলে। ফলে তিনি যে লাঠির উপর ভর করে দণ্ডায়মান ছিলেন সেটির ভারসাম্য বিনষ্ট হয়ে পড়ে যান। তখনই জিনেরা জানতে পারে তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন। তারা আফসোস অনুশোচনা করতে থাকে, অনেক দিন হলো তিনি ইন্তেকাল করেছেন, অথচ আমরা কিছুই জানতে পারলাম না। যদি গায়েবের এলম আমাদের থাকত, তাহলে এ দীর্ঘদিন আমাদের এরূপ কষ্ট পরিশ্রমজনিত কর্মে নিয়োজিত থাকতে হতো না। তার ভয়ে আমরা যাতে নিয়োজিত রয়েছি। আল্লাহ তাআলা কোরআন মজিদে হজরত সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের ঘটনা ইরশাদ করেন, আর যখন আমি তার মৃত্যুর সিদ্ধান্ত করলাম, তখন জিনদেরকে এ সংবাদ আর কেউ পৌঁছায় নাই উই পোকা ব্যতীত, যা সুলাইমানের লাঠি খাচ্ছিল। অনন্তর যখন সুলাইমান পড়ে যান, তখন জিনদের নিকট প্রকাশ পেল যে যদি তারা গায়েবের এলম রাখত, তবে এমন কঠিন কষ্টে নিরূপিত থাকত না।
সূরা সাবা আয়াত 14 পারা 22। দ্বিবিধ উদ্দেশ্যে কোরআন করিমে হজরত সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের ঘটনা আলোচিত হয়েছে। প্রথমত তাঁর ইন্তেকাল সম্পর্কে অবহিত করা, দ্বিতীয়ত বনি ইসরায়েলকে তাদের আহমকি সম্পর্কে অবহিত করা। বনি ইসরায়েল জিনেরা গায়েব জানে বলে বিশ্বাস পোষণ করত। এই ঘটনার মাধ্যমে তাদেরকে চাক্ষুষ দেখিয়ে দেওয়া হলো, যদি জিনেরা গায়েবই জানত তবে সুলাইমান আলাইহিসসালামের ভয়ে দীর্ঘকাল পর্যন্ত বাইতুল মুকাদ্দাস বা অন্য কোনো কষ্ট পরিশ্রমজনিত নির্মাণ কাজে নিজেদের ব্যাপৃত রাখত না। অতএব জিনেরা হজরত সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকাল সম্পর্কে অবহিত হয়ে স্বীকারোক্তি করতে হয়েছে যে আমাদের গায়েবের এলম সম্পর্কিত দাবি সম্পূর্ণ ভ্রান্ত ও অমূলক প্রমাণিত হয়েছে। হজরত সুলাইমান আলাইহিসসালাম কত বছর আয়ুষ্কাল লাভ করেছিলেন এ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায় না। তবে কেউ কেউ ইন্তেকালের সময় তার বয়স 53 বছর বলে উল্লেখ করেছেন। তিনি 13 বছর বয়সে রাষ্ট্রক্ষমতা লাভ করেন এবং দীর্ঘ 40 বছর রাষ্ট্র দায়িত্ব পালন করেন বলে কথিত আছে। এবারই সর্বশেষ হজরত সুলাইমান আলাইহিসসালামের উপর বনি ইসরায়েলের মিথ্যা অপবাদ সম্পর্কিত কিছু আলোচনা করছি। আম্বিয়াই কেরামের দুর্নাম রটনা, তাঁদের উপর অহেতুক মিথ্যা অপবাদ আরোপে বনি ইসরায়েল তথা ইহুদিদের জড়ি নাই। তাদের মিথ্যা রচনা ও রটনা এবং মিথ্যা অপবাদ আরোপের এ ধারা থেকে হজরত সুলাইমান আলাইহিসসালামও রক্ষা পান নাই। তার সম্পর্কে বনি ইসরায়েলের রচিত অনেক মিথ্যার মাঝে এও এক চরম মিথ্যা যে তিনি জাদুবিদ্যার বাহক এবং এ বিদ্যা বলে কিং সুলাইমান অর্থাৎ রাজা সুলাইমান ছিলেন, আর জাদুবিদ্যা বলেই তিনি জিন, মানুষ ও পক্ষীকুল সহ অন্য সব প্রাণীকুলকে নিজের অধীনস্থ অনুগত করে রেখেছিলেন। কোরআন করিম বনি ইসরায়েলের বিশ্বাস ও চিন্তাধারা সুস্পষ্টরূপে প্রকাশ করেছে। আর যখন তাদের একজন রাসূল আসলেন আল্লাহর পক্ষ হতে, যিনি সত্যায়ন করেছেন সেসব গ্রন্থের যা তাদের নিকট রয়েছে, তখন পেছনে নিক্ষেপ করল এই কিতাবকে তাদের একদল, আর তারা অনুগামী হল এমন কাজের যার চর্চা করত শয়তানকুল সুলাইমানের রাজত্বকালে। আর সুলাইমান কুফরি করেন নাই, কিন্তু শয়তানেরা কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত, আর তারা অনুগমন করল ওই জাদুরও যা অবতারিত হয়েছিল বাবেলে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়ের উপর। আর তারা কাউকে জাদু শিক্ষা দিতেন না, যে পর্যন্ত না বলে দিতেন আমরা তোমাদের জন্য পরীক্ষামূলক সত্তা, সুতরাং তোমরা কুফরি করো না। অতঃপর লোকেরা তাদের হতে এমন জাদুবিদ্যা শিখত যা দ্বারা পুরুষ ও তার স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাত, আর তারা কোনো অনিষ্ট করতে পারবে না কারও তা দ্বারা আল্লাহর হুকুম ব্যতিরেকে, এবং তারা শিখত এমন বিষয় যা তাদের জন্য অনিষ্টকর, অমঙ্গলজনক, আর তারা অবশ্য জানে যে এটা অবলম্বন করবে আখিরাত, তার কোনো অংশ নাই, আর তা নিশ্চিত মন্দ, যার বিনিময়ে তারা নিজেদের প্রাণ দিচ্ছে। হায় যদি তারা জানত, আর যদি তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আল্লাহর তরফ থেকে উৎকৃষ্ট সোয়াব ছিল। হায় যদি তারা জানত। কোরআনুল করিমের উল্লেখিত আয়াতত্রয়ে সুস্পষ্টভাবে এ তথ্য প্রকাশ করা হয়েছে যে বনি ইসরায়েল হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রতি জাদু শিক্ষাদান ও জাদু বলে জিন, মানবসহ সমগ্র জীবকুলকে নিজের অনুগত অধীনস্থ করে রাখার যে মিথ্যা অপবাদ আরোপ করেছে তা সম্পূর্ণ মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। হজরত সুলাইমান আলাইহিসসালাম জাদুবিদ্যার ধারক বাহক ছিলেন বলে ইহুদিরা প্রচারণা যে সবটাই মিথ্যা অপবাদ, এটা প্রকাশের উদ্দেশ্যেই কোরআন করিমে এ বিষয়ে আলোচিত হয়েছে। কোরআন করিমের আলোচনার সার কথা হচ্ছে সুলাইমান আলাইহিসসালামের ব্যক্তিসত্তা জাদুবিদ্যার পঙ্কিলতা থেকে সর্বতোভাবে পবিত্র। পক্ষান্তরে বনি ইসরায়েলি শয়তানদের অনুগমন অনুসরণ করে আল্লাহর কিতাব তথা কিতাবের শিক্ষা ও বিধিবিধান পশ্চাতে ছুঁড়ে ফেলেছে। যদিও হারুত মারুত ফেরেশতাদ্বয়কে তাওরাত থেকে গৃহীত আল্লাহর নামসমূহ এবং গুণ বৈশিষ্ট্যের রহস্য জ্ঞান শেখানোর জন্য প্রেরণ করা হয়েছিল, কিন্তু বনি ইসরায়েল আল্লাহর কিতাব পরিত্যাগপূর্বক শয়তানের অনুগামী অনুসারী হয়ে জাদুবিদ্যার শিক্ষার প্রতি আগ্রহী ছিল। কোরআন এ বিষয়ে এতটুকু সংক্ষিপ্ত আলোচনা করেই এ প্রসঙ্গের ইতি টেনেছে, বিস্তারিত আলোচনা উপস্থাপন করে নাই। সুতরাং আমাদেরও এই সংক্ষিপ্ত আলোচনায় ঈমান আনাই যথেষ্ট যে জাদুবিদ্যার মতো একটা কদর্য শাস্ত্রের ধারক বাহক হওয়া এবং তা নিজে চর্চা করা ও মানুষকে শেখানো কোনো নবীর কাজ হতে পারে না, আর এটা নবীর জন্য কোনো শোভনীয় বিষয়ও নয়। সুতরাং বনি ইসরায়েলের এমন মিথ্যা অপবাদ আরোপ
সম্পূর্ণ ভিত্তিহীন। হজরত সুলাইমান আলাইহিসসালামের সম্পূর্ণ জীবনীটি শেয়ার করে রাখুন এবং ভবিষ্যৎ প্রজন্মকে জীবনে একবার হলেও শোনানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলের উপর রহমত বর্ষণ করুন। আমিন।